আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফর কন্টিনিউয়াস চার্জ সিস্টেম। আমরা ইলেকট্রিক ফিল্ড ফর পয়েন্ট চার্জের জন্য পড়েছি, অর্থাৎ একটা পয়েন্ট চার্জ থাকলে তার জন্য আর দূরত্বে কি ইলেকট্রিক ফিল্ড হয়, এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান পড়েছি K/R², এবং সেটা আমি কি পড়েছিলাম, পয়েন্ট চার্জের জন্য পড়েছিলাম। এবার পয়েন্ট চার্জের জন্য যেহেতু পড়েছিলাম, এবার তারপরে আসবে কন্টিনিউয়াস চার্জ। ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস চার্জের জন্য কি করে বার করবো সেটা আমরা এখানে পড়বো। তো ইলেকট্রিক ফিল্ড কীভাবে কন্টিনিউয়াস চার্জের জন্য পড়বো সেটা আমি আজকের টপিকে সেটাই শেখাবো। তো ঠিক আছে, কন্টিনিউয়াস আমি আগের দিন একটা কথা বলেছিলাম, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তিন প্রকার বলেছিলাম, লিনিয়ার, তারপর হচ্ছে সারফেস, আর হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। সেই তিনটা আমি একবার ব্রিফে বলে দিচ্ছি। এক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আমার যদি কোনো লাইনে, অর্থাৎ একটা আমি যদি রড ধরি, এটা একটা লিনিয়ার একটা ডাইমেনশন, কোনো একটা বস্তু আছে, রড হতে পারে, কোনো একটা লাইন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে লিনিয়ারে চার্জটা আছে, অর্থাৎ এর লেন্থে এর যে চার্জটা আছে সেটা এর লেন্থে আছে। আর আমি যদি টোটাল চার্জ, এর মধ্যে যে টোটাল চার্জ সেটা যদি কিউ ধরি, তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে, কিউ বাই এল, লেন্থ পার লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থ, সেটা হচ্ছে, এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখি। আর এইটার মান যদি একটা ক্ষুদ্র ধরি, ডিএক্স, এই কথা আমি ধরলাম চার্জ আছে ডিকিউ, সেক্ষেত্রে কি হবে, ডিকিউ বাই ডিএক্স। এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, এই ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই ল্যামডার মানটা আমার কনস্ট্যান্ট। এটা ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য যেটুকু হয়, পুরোটা লেন্থের জন্য যেটুকু হবে। আমি যদি এরকম বেশি লেন্থ ধরি, এখানে এটা ডিএক্স ড্যাশ ধরি, আর এখানে ডিকিউ ড্যাশ, এটা মান সমান হবে, কি হবে, এখানে যদি এটা লিখি ডিকিউ ড্যাশ বাই ডিএক্স ড্যাশ। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি যেটুকু লাইন নেব এবং মানে যতটা লেন্থ নেব, সেই লেন্থে আমার যে চার্জটা আছে, সেই চার্জ পার ইউনিট লেন্থটা আমার কনস্ট্যান্ট, ওটার মান কি, ল্যামডা। এটা পড়েছিলাম। দ্বিতীয় যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আমার এখানে কোনো একটা সারফেস আছে, সারফেস এরিয়া ইকুয়াল টু এ ভেক্টর। সারফেস এরিয়া আমি ধরছি এ ভেক্টর এই 2 নম্বরটার ক্ষেত্রে। তাহলে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে, আমি যদি ধরি টোটাল সারফেসটার উপর আমার টোটাল চার্জ, এই সারফেসটার উপর আমার টোটাল চার্জ আছে কিউ, এবং তার সারফেস এরিয়া কত, এ ভেক্টর। তাহলে আমি এখানে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন কে লিখতে পারি সিগমা। এটাকে আমার লেখা হয় সিগমা দিয়ে লেখা হয় কি, কিউ বাই এ। এবং এটা আমি যদি একটা ক্ষুদ্র এরিয়া ধরি, আমি ধরলাম এখানে একটা ক্ষুদ্র এরিয়া, এটা কি, এটা হচ্ছে ডিএ, এবং এর মধ্যে চার্জ আছে ধরলাম ডিকিউ। তাহলে এইটার মান কি হবে, ডিকিউ বাই ডিএ। এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটার মানটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। এই সিগমাটা কি কনস্ট্যান্ট, এই সিগমার মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং কিউ বাই এ ডিকিউ বাই ডিএ এইগুলোর মান প্রত্যেকটা মান সমান হবে, প্রত্যেকটা মান কত হবে, সিগমা হবে। এটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর 3 নম্বর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ কি, আমার একটা স্ফিয়ার আছে ধরছি, যে কোনো কিছু 3 ডাইমেনশনাল বস্তু থাকতে পারে, স্ফিয়ার, গোলক, স্ফিয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে চোঙ, তারপর হচ্ছে সিলিন্ডার, যে কিছু থাকতে পারে। তাহলে এবার এই ভলিউমে আমার চার্জটা কোথায় আছে, আমি ধরছি আমার যে টোটাল চার্জটা আছে, সেই টোটাল চার্জটা আছে, আমার এই ভলিউমটার চার্জটা আছে, এবং এই ভলিউমটা চার্জ থাকার জন্য আমি কি করছি, আমি এখানে টোটাল ভলিউমটা যদি আমি এটা ভি ধরি, টোটাল ভলিউম ভি এবং টোটাল চার্জ কিউ, তাহলে আমার এইটাকে লেখা হয় রো, এটাকে লেখা হয় রো দিয়ে। প্রথমটা লেখা হয় ল্যামডা দিয়ে, দুইটাকে লেখা সিগমা দিয়ে, আর রো দিয়ে। রো কি হবে, টোটাল চার্জ হচ্ছে কিউ, চার্জ পার ইউনিট ভলিউম, কিউ বাই ভি, চার্জ পার ইউনিট ভলিউম। এবং এখানে যদি ক্ষুদ্র একটা চার্জ নিতে হবে ডি কিউ, এবং তার ক্ষুদ্র ভলিউম ডিভি, তাহলে এই তিনটের মান হচ্ছে কনস্ট্যান্ট। এইটার মানটা কি হয়ে যায়, এইটার মান হয়ে যায় কনস্ট্যান্ট। এই হচ্ছে আমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন আগের দিন পড়ে দিয়েছিলাম লাইভ ক্লাসে, সেটা আমি আরেকবার সংক্ষেপে বলে দিলাম। কি হয়, আমার ল্যামডা যখন লিনিয়ারে যখন চার্জ থাকে, ওটা কোনো একটা এল লেন্থে চার্জ থাকে, তখন সেটা কিউ বাই এল ইকুয়াল টু ল্যামডা, মানে সেটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থটা আমরা কি ধরছি, ল্যামডা, এবং এই ল্যামডাটা সবসময় কনস্ট্যান্ট হয়। এবং সেই কনস্ট্যান্ট কত, ক্ষুদ্র লেন্থের জন্য, অর্থাৎ ডিএক্স লেন্থের জন্য ডিকিউ বাই ডিএক্স একটা কনস্ট্যান্ট হবে। তার থেকে একটু বড় লেন্থ দিলাম ডিএক্স ড্যাশ, সেখানে যদি চার্জ ধরি ডিকিউ ড্যাশ, সেক্ষেত্রে ডিকিউ ড্যাশ বাই ডিএক্স ড্যাশ, সেটাও একটা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আমি যে কোনো লেন্থ নিই এবং সেই লেন্থে কতটা চার্জ আমি যদি অ্যাজুম করতে পারি, সেই চার্জ পার ইউনিট লেন্থটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই কনস্ট্যান্টের মান কত, ল্যামডা। এবং এটাকে কিউ বাই এল দিয়েও লিখতে পারি আমি। সেরকম এক্ষেত্রেও সেম, কিউ বাই এ অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া, আর এক্ষেত্রে চার্জ পার ইউনিট ভলিউম। এবং এই তিনটে এটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এই তিন ভাবে চার্জকে ডিস্ট্রিবিউশন করতে পারি, হয় লিনিয়ারে, অর্থাৎ হচ্ছে একটা লেন্থে দিতে পারি চার্জকে, হয় একটা এরিয়াতে আমরা চার্জ দিতে পারি, না হলে আমরা একটা ভলিউমে চার্জকে দিতে পারি। তো ঠিক আছে, পরবর্তী টপিক যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ফর কন্টিনিউয়াস চার্জ সিস্টেম। এরপর আমরা ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস চার্জ সিস্টেমের জন্য আমরা পড়বো।
ফার্স্ট যেটা আমরা আমরা এখানে যে কন্টিনিউয়াস চার্জ সিস্টেমের জন্য পড়বো, আমরা মূলত তিন ধরনের, এখানে আমি প্রথম যেটা দেখবো, প্রথম দেখবো রড, 1 নাম্বার দিক হচ্ছে 1 নাম্বার দেখবো রড ইলেকট্রিক হুইল ফর কন্টিনিউয়াস চার্জ রড, কন্টিনিউয়াস চার্জ রডের জন্য আমি দেখবো। এবার রডের দুটো পজিশন হয়, রডের কি হয়, দুটো পজিশন হয়, একটা হচ্ছে এক্সিয়াল পজিশনের জন্য দেখবো, আর 2 নাম্বার আমি এমনি জেনারেল পজিশনের জন্য দেখবো। এখন আমি এক্সিয়াল পজিশনটা আগের দিন একটা কনসেপ্ট, একটা কোশ্চেনের মাধ্যমে করিয়ে দিয়েছিলাম, তো সেটা একজনের বুঝতে অসুবিধা ছিল, তো সেই জন্য এক্সিয়ালটা আমি আরেকবার আজকে করিয়ে দেবো, এবং তারপরে জেনারেল পজিশন যাবো। ঠিক এইভাবে আমরা এরপরে আসবে রিংয়ের আমরা দুটো পজিশন দেখবো, একটা সেন্টার পয়েন্ট, একটা এক্সিয়াল পয়েন্ট, সেটা দেখবো রিং। এবং রিংয়ের পর আমার যেটা আসবে সেটা হচ্ছে আর্ক, কোনো আর্ক থাকবে রিংয়ের কোনো একটা ক্ষুদ্র অংশ নিলাম, সে আর্ক থাকলে কি হয় সেটা বার করবো। এবং তারপরে যেটা যাবো, আর্কের পরে আমরা চলে যাবো ডিস্ক, অর্থাৎ ডিস্ক বলতে আমার একটা সারফেসে যখন চার্জ থাকবে সেটা ডিস্ক হয়ে যায় ডিস্ক। এছাড়াও আমার থাকে এছাড়া আমার আর কিছু থাকে, যেটা হচ্ছে আমার স্ফিয়ার থাকে, সলিড স্ফিয়ার থাকে, সেগুলো আমরা বার করবো, কিন্তু সেগুলো আজকের টপিকে না। আজকে আমরা ওই ডিস্ক অব্দি যাবো, এবং পরের দিন আমরা স্ফিয়ার যাবো, হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, সেগুলো যাবে। সেখানে যেহেতু ইন্টিগ্রেশন একটু বড় আকারে ইন্টিগ্রেশন হয়, সেগুলো ওই দুটো হয়তো বোঝাতেই আমার হয়তো 30-40 মিনিট সময় লেগে যাবে, ওই দুটো স্ফিয়ার এবং সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ার বোঝাতেই। সুতরাং ওইটা আজকের টপিকে কভার করবো না, আজকে আমি ডিস্ক অব্দি যাবো। ডিস্ক অব্দি যেতে পারবো না কি জানি না, আমার ভিডিও লেন্থটা 1 ঘন্টা 20 মিনিট এরকমই রাখার চেষ্টা করবো। তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে যতটা টপিক হবে আমি ততটাই করাবো, এবং তারপরে যতটা বাকি থেকে আমি সেটা কালকে করবো। তো আমি ফার্স্ট যেটা আমি কি দেখবো বলো, এক্সিয়াল পজিশনটা দেখবো। 1 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আমার একটা রড আছে, একটা চার্জ রড আছে, এটা একটা কন্টিনিউয়াস চার্জ রড, অর্থাৎ চার্জটা আমার লেন্থে আছে। এটা যদি আমি লেন্থ এল ধরি, এটা লেন্থটা আমার এল, এবং এর মধ্যে যে টোটাল চার্জটা আছে, এই টোটাল চার্জের মান হচ্ছে কিউ। এখন আমি এর থেকে এ দূরত্বে চলে গেলাম, একটা দূরত্বে গেলাম এ, এই দূরত্বটা আমি বলছি এ দূরত্ব, এ দূরত্বে গিয়ে আমি জিজ্ঞেস করলাম এই যে এই পয়েন্টটায় আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের মান কত, আমি এখন এটা জিজ্ঞেস করেছি। এখন এইটা আমি যেটা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওখানে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান আমি জিজ্ঞেস করেছি, কিন্তু তুই এখানে ডাইরেক্ট বলতে পারবি না। কেন বলতে পারবি না? কারণ এটা একটা আমার কন্টিনিউয়াস চার্জ সিস্টেম। কন্টিনিউয়াস চার্জ সিস্টেমের জন্য কি হয়, কন্টিনিউয়াস চার্জ আমরা ওখানে যেটা ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম, আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পড়েছিলাম, দেখবি কি পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যে ফর্মুলা পড়েছিলাম, ই ভেক্টর ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। এই কিউটা ছিল আমার পয়েন্ট চার্জ, কিন্তু এইখানে এটা আমার পয়েন্ট চার্জ না, এর একটা লেন্থ আছে, এর একটা এল লেন্থ আছে, সুতরাং এটা আমার পয়েন্ট চার্জ কিন্তু না। এটা আমার যেহেতু পয়েন্ট চার্জ না, সুতরাং আমরা এখানে এই ফর্মুলাটা লাগাতে পারবো না। কেন লাগাতে পারবো না বুঝতে পারলি? কারণ এটা তো আমার পয়েন্ট চার্জ না, এর একটা লেন্থ আছে। আমরা পয়েন্ট বলতে কি বুঝি, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট আমরা কাকে বলি, যার কোনো লেন্থ নেই, যার কোনো বেধ নেই, সেটা আমরা পয়েন্ট বলি। মানে ক্ষুদ্র বিন্দু, এই বিন্দুটা আমার কোনো লেন্থ থাকবে না, কোনো আকার থাকবে, মানে আকারটা একটা গোলাকার আমি বলতে পারি, কিন্তু এটার কোনো ডাইমেনশন, এটা আমি যদি তোকে জিজ্ঞেস করি বিন্দুটার সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া 0 হয়, এই একটা বিন্দু সারফেস এরিয়া 0 হয়, সুতরাং সেরকম। কিন্তু এটা একটা লেন্থ আছে, এটা যদি এরিয়া তো বার করা যাবে না, কারণ এটা একটা ক্ষুদ্র লেন্থ, এটা কোনো এরিয়া নেই, এটা একটা শুধু লেন্থ, ওয়ান ডাইমেনশনাল লেন্থ, তো এটা কোনো এরিয়া নেই। সুতরাং এটা যেহেতু লেন্থ আছে, সুতরাং বুঝতেই পারছি এটা একটা বিন্দু না। যেহেতু বিন্দু না, সুতরাং এখানে আমরা পয়েন্ট চার্জের ফর্মুলা লাগাতে পারবো না। এটাকে আমরা কি করতে হবে, যেহেতু একটা লেন্থ, এটাকে আমরা পয়েন্ট আকারে ভেঙে নেবো। কিরকম, আমি যদি একটা এখানে একটা আমি জিনিসটাকে দেখাচ্ছি আমরা কি করতে চাইছি। আমরা এখানে একটা লাইন আছে, এই যে লাইন, এই লাইনটাকে, একটা লাইন আমার কিভাবে তৈরি হয়, একটা লাইন তো আমার অনেকগুলো বিন্দুর সংযোগে তৈরি হয়। মানে কি, মানে আমি এই একটা বিন্দু দিলাম, এটাকে এই লাইনটাকে আমি বিন্দু আকারে ভাঙতে পারবো, এই একটা বিন্দু, এইভাবে। দেখ আমার এই লাইনটা, এখানে একটা লাইন এঁকেছিলাম, দেখো এই লাইনটা আমার অনেকগুলো বিন্দু আকারে তৈরি হয়েছে, অনেকগুলো বিন্দু নিয়ে আমার একটা লাইন তৈরি হয়েছে। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, আমার একটা লাইন যে তৈরি হয়, সেই লাইনটা কিভাবে তৈরি হয়, আমার একটা লাইন তৈরি হয় অনেকগুলো বিন্দু নিয়ে তৈরি হয়। সুতরাং আমার এখানে একটা কি আছে, আমার এখানে এর আগে যেটা আছে কন্টিনিউয়াস চার্জ আছে,
কন্টিনিউয়াস চার্জটা, এই চার্জটা কোথায় আছে, আমার একটা লাইনে আছে, এল লেন্থে আছে, এবং সেই লেন্থটাকে আমি কি করতে পারি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিন্দুর আকারে ভেঙে নিতে পারি। সুতরাং ক্ষুদ্র আকারে বিন্দুর আকারে ভেঙে নিলে কি হবে, অনেকগুলো বিন্দুর আকারে ভেঙে নিলে আমার যেটা হবে সেটা হচ্ছে অনেকগুলো বিন্দুর আকারে ভেঙে নিলে আমরা একটা পয়েন্ট চার্জের ফর্মুলা আমরা এখানে লাগাতে পারবো। সেই জন্য আমরা কি করবো, এই লেন্থটাকে, এই যে আমরা কি জানি একটা লেন্থ আমার যেহেতু অনেকগুলো পয়েন্ট দিয়ে তৈরি হয়, সুতরাং আমরা এই ক্ষেত্রে এই লাইন চার্জটাকে আমরা অনেকগুলো পয়েন্ট আকারে ধরে নিতে পারি, অর্থাৎ ডিকিউ ডিএক্স 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 এরকম আমি এই লেন্থটা এরকম একটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট আকারে ধরে নিতে পারি। এই একটা ডিএক্স, 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 এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স এর আকারে আমরা ধরতে পারি। অর্থাৎ কি আমরা এই যে এগুলো একটা পয়েন্ট, আমরা এগুলো একটা পয়েন্ট, এটা মনে হচ্ছে পয়েন্ট কি করে এত বড় করে রেখেছি, আসলে এটা একটা এরকম পয়েন্ট আছে, এরকম লাইন আছে, যেটার মধ্যে এগুলো প্রত্যেকটা এইগুলো প্রত্যেকগুলো পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে এইগুলো, আমি এগুলো জুম করে লিখেছি, এবার জুম করে আমি এটাকে দেখাচ্ছি তোদেরকে বোঝানোর জন্য। এটা বাস্তবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র একটা পয়েন্ট, এবার সেই পয়েন্টগুলো কি আছে, এখানে ক্ষুদ্র এরকম ডিএক্স ডিএক্স আমার পয়েন্ট আছে, ডিএক্স 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 এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট আছে আমার অনেকগুলো। বাস এই ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টে ভেঙে নিলে কি হবে, আমরা এখানে ওটা যে হচ্ছে ওখানে যে ফর্মুলা পড়েছিলাম কে কিউ বাই আর স্কয়ার, ওই কে কিউ বাই আর স্কয়ার ফর্মুলা বিন্দু চার্জের জন্য যেহেতু প্রযোজ্য, সেই জন্য আমরা এখানে বিন্দু চার্জের ফর্মুলা লাগাতে পারবো। সেই জন্য আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে প্রথমে কি করব, আমরা এই পয়েন্ট থেকে এক্স দূরত্ব আসবো একটা, এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি এক্স দূরত্ব এলাম, এই দূরত্বটা কত আমার এক্স দূরত্ব এসে আমি একটা ডিএক্স লেন্থ ধরলাম, ডিএক্স পয়েন্ট ধরলাম। এই ডিএক্স লেন্থটা কি একটা পয়েন্ট লেন্থ, এই যে ডিএক্স, এই যে একটা ডিএক্স, এই ডিএক্স এটা হচ্ছে ডিএক্স, এরকম একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট হচ্ছে ডিএক্স, এবং এই ডিএক্স ধরলাম যেটা বেধ কত ডিএক্স, এবং এটা আমার চার্জ কত আছে আমি ধরলাম, এর মধ্যে যে চার্জটা আছে সেটা হচ্ছে ডিকিউ, এর মধ্যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যে আমার এই যে লেন্থ এটা হচ্ছে ডিএক্স, এবং এর মধ্যে চার্জ আছে ডিকিউ। এই জিনিসটা হচ্ছে এইটা, আমি এখানে বড় করে লিখেছি, এখানে আমি ছোট করে দেখিয়ে দিলাম। এটা একটা বিন্দু চার্জ যার মধ্যে ডিকিউ চার্জ আছে, এবং যার লেন্থটা ডিএক্স, খুবই ক্ষুদ্র লেন্থ, এই ডিএক্সটা এতটাই ক্ষুদ্র যে আমার টেন্স টু জিরো, এই ডিএক্স টেন্স টু জিরো। আমি যদি তোর মনে কোশ্চেন আসতে পারে যে আমি একটু আগে বিন্দুর যখন সংখ্যা বললাম তখন বললাম বিন্দুর কোনো লেন্থ থাকে না, বিন্দুর লেন্থ জিরো হয়, বাস্তবে এটাও জিরো, এটা ডিএক্স টেন্স টু জিরো, মানে এটা এরকম 0.000000000 ইনফিনিটি জিরো, তারপর হচ্ছে 1, এরকম একটা লেন্থ, মানে এতটাই ক্ষুদ্র লেন্থ যেটা জিরো আমি ধরতেই পারি, কিন্তু এটা জিরো না কিন্তু জিরো ধরতেই পারি, আমরা একদম জিরোর কাছাকাছি বলতে পারি এটাকে। সুতরাং সেই লেন্থটাকে আমার ডিএক্স টেন্স টু জিরো, একদম জিরোর কাছাকাছি, জিরো না। কিন্তু আমি তো এই তোর মনে যেহেতু কোশ্চেন উঠতে পারে যে বিন্দুর তো কোনো লেন্থ থাকে না, তার এর কোনো লেন্থ আছে, সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য তোকে আমি এটা বোঝালাম, এটা বোঝানোর আমার কোনো দরকার ছিল না যে ডিএক্স লেন্থটা আসলে এতটাই ক্ষুদ্র লেন্থ যেটা আমি জিরো, এই লেন্থটাকে জিরোই ধরতে পারি, কিন্তু আমার যেহেতু এখানে লাগবে তাই জন্য এটা জিরো ধরছি না, একদম জিরোর কাছাকাছি, এখন 0.0000000 ইনফিনিটি জিরো, তারপরে একটা 1 থাকছে, অর্থাৎ এটা জিরোর কাছাকাছি কিন্তু জিরো না, মানে এটাকে তুই বিন্দুই ধরতে পারিস একটা। ঠিক সেরকম এটা কি করলাম, এক্স দূরত্ব থেকে ডিএক্স লেন্থ, এবং একটা ডিএক্স লেন্থ ধরলাম যার মধ্যে ডিকিউ চার্জ আছে। এখন আমরা কি জানি, তোকে একটু আগেই পড়ালাম ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে কিউ বাই এল ইকুয়াল টু ডিকিউ বাই ডিএক্স। এটাই প্রথমেই লিখে দিলাম যেহেতু আমার এইটা আমার এখানে কাজে লাগবে। এটাতে দেখ এখন কি হচ্ছে, এই যে এই পয়েন্টটার জন্য এটা একটা পয়েন্ট চার্জ ডিকিউ, এই ডিকিউ চার্জের জন্য আমার ই দূরত্বে ইলেকট্রিক ফিল্ড এর কত হবে, মানে এরকম জিনিসটা, এই পয়েন্ট চার্জ যার লেন্থ ডিএক্স, যার মধ্যে চার্জ ডিকিউ, এই ডিকিউ চার্জের জন্য আমার এক্স দূরত্বে এই এক্স দূরত্বে আমি বললাম এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তোর কি অ্যান্সার হবে, এখানে কত হবে, এটা আমি যদি ডি ধরি, যেহেতু ক্ষুদ্র চার্জ ডিকিউ চার্জ সেই জন্য ডি ধরছি, ডি চার্জের ডি ইলেকট্রিক ফিল্ড কত হবে, কে কিউ মান কত, ডিকিউ এই ডিকিউ কে ডিকিউ বাই এক্স স্কয়ার, এই দূরত্বটা এক্স সেই জন্য এক্স স্কয়ার। সুতরাং আমি কি করলাম যে কে ডিকিউ এই ক্ষুদ্র চার্জের জন্য যে আমার এক্স দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড, এই ক্ষুদ্র চার্জের জন্য এক্স দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড তার মান কত, কে ডিকিউ বাই এক্স স্কয়ার। এটা আমি একটা ক্ষুদ্র চার্জের জন্য পেলাম, অর্থাৎ একটা ডিকিউ চার্জের জন্য পেলাম। আমি এরকম ডিকিউ যদি জুড়তে থাকি, অর্থাৎ ডিএক্স লেন্থ কেটে আমি ডিকিউ জুড়তে থাকি, তাহলে আমি টোটাল যে চার্জটা, টোটাল যে আমি ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা, ই টোটালের মান পেয়ে যাবো। তাহলে আমি কি করব, যেহেতু আমার এখানে টোটাল মানটা আমাকে বার করতে হবে, টোটাল মানটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে তো প্রথম দেখ একটা কথা তো মাথায় আসতে হবে, ইন্টিগ্রেশন কেন করতে, ইন্টিগ্রেশন কিন্তু আমি লাগাতে পারতাম না, ইন্টিগ্রেশন এখানে কেন লাগাতে পারছি, মানে এখানে আমি কি করছি, এই পয়েন্টে এই চার্জটা আছে, মনে কর এই চার্জটা আছে, এখানে ডিএক্স, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স, এই ডিএক্স গুলো আমি কি করছি, ডিএক্স এ এখানে ডিকিউ চার্জ, এটাও ডিকিউ, এরকম ডিকিউ, প্রত্যেকটার জন্য ডিকিউ চার্জ আছে, আমার প্রত্যেকটার জন্য ডিকিউ চার্জ আছে। এখন আমি যখন এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বার করছি,
এই dx এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বার করছি, প্রথমে মনে কর E1, তারপর এই dx এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বার করছি, এটা DE2, এটা DE2, এটা মনে কর DE1, এটা DE2, সেরকম প্রত্যেকটার জন্য DE3 এরকম বার করছি। এখন টোটাল ইলেকট্রিক ফিল্ড কি করে পাবো? ই টোটাল কি করে পাবো? ই DE1 প্লাস DE2 প্লাস DE3 এরকম যুক্ত হয়ে যাবো D ইনফিনিটি, যেহেতু আমরা ইনফিনিটি ভাবে ভেঙে নিয়েছি সুতরাং D ইনফিনিটি পাবো। দেখ এখানে এত মানে কোশ্চেন D ইনফিনিটি জুড়ে দিলাম কেন? আমি তোকে আগের দিন বলেছিলাম ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এইটার যে ডিরেকশন সেটা ফোর্সের ডিরেকশন, আসলে বাস্তবে একটা ফোর্স। সুতরাং কি এটা সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলে। সুতরাং কি প্রত্যেকটার জন্য যে ইন্ডিভিজুয়াল যে এখানে ফোর্স হবে 1 কুলম্ব চার্জের জন্য সেগুলো আমি জুড়ে দিতে পারি, তাই জন্য টোটাল জুড়ে দিলাম। এখন আমি কি জানি, যখন কোনো একটা ক্ষুদ্র জিনিসকে আমি জুড়তে যাই অর্থাৎ অ্যাড করতে যাই, তখন সেটা আমার কি করতে হয়, এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, এটাকে আমি দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে এটাকে আমি এইভাবেও লিখতে পারি আর আমি এইভাবেও লিখতে পারি, এটাকে সামেশন DE n is equal to 1 to infinity, মানে কি D1 D2 D3 লিখতে পারি। এবং যখন এটা 1 থেকে ইনফিনিটি চলে যায় এবং খুবই ক্ষুদ্র হয় তখন এইটাকে আমি এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন DE n is equal to 1 to infinity, অর্থাৎ ইন্টিগ্রেশন DE করে দিই আমি। ইন্টিগ্রেশন মানে কত? 1 থেকে ইনফিনিটি অবধি চলে যায়, এটা ইন্টিগ্রেশন DE করে দেয়। ঠিক সেই জন্য আমি এখানে ইন্টিগ্রেশন কেন করতে পারছি না বুঝতে পারি তো? তোর মনে হবে যে আমি সব জায়গায় তো তাহলে এরকম কন্টিনিউয়াস চার্জের ইন্টিগ্রেশন করে দেবো, না সব জায়গায় ইন্টিগ্রেশন করা যেত না, এখানে ইন্টিগ্রেশন করা যেত না। এখানে ইন্টিগ্রেশন করা যাচ্ছে এই কারণে কারণ এখানে সুপারপজিশন প্রিন্সিপাল আমার ভ্যালিড আছে, সেই জন্য আমি এখানে ইন্টিগ্রেশন করতে পারছি, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতাম না। কারণ আমার এখানে যোগ করতে পারছি এই জন্যই কারণ এখানে আমার সুপারপজিশন প্রিন্সিপাল ভ্যালিড। সুপারপজিশন প্রিন্সিপাল ভ্যালিড হওয়ার জন্য এখানে আমি এখানে ইন্টিগ্রেশন করে আমি এটা অ্যাড করতে পারছি। সুতরাং এইটা মাথায় রাখিস। দেখ এখানে আমি এবার কি আমি এটা ক্ষুদ্র চার্জের জন্য পেয়েছি dx লেন্থের জন্য, এবং প্রত্যেকটা জুড়তে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করে দিতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন করলে দেখ এখানে k dq বাই x স্কয়ার, এখানে দেখ আমি প্রথমে বার করছি k টা বার করে নিলাম, k টা যেহেতু কনস্ট্যান্ট আমার k টা বার করে নিলাম, এবং dq বাই x স্কয়ার, dq বাই x স্কয়ার। দেখ তুই এখানে দেখ এটাকে ইন্টিগ্রেশন করতে পারবি না, dq ভেরিয়েবল x ও ভেরিয়েবল, কারণ কি x দেখ ভেরিয়েবল, x a থেকে দেখ l অবধি যাবে। মানে প্রথম চার্জটা আমি কোথায় পাবো? একদম প্রথম চার্জটা পাবো এইখানে dx এর জন্য, এই dq চার্জ dx এর জন্য প্রথম চার্জটা এখানে পাবো, দ্বিতীয় চার্জটা এখানে পাবো, তৃতীয় চার্জটা এখানে পাবো, চতুর্থ চার্জ এখানে পাবো, এবং ইনফিনিটি এখানে এরকম যেতে যেতে ইনফিনিটি অবধি চার্জ পাবো। এবং প্রথম চার্জটা কোথায় পাবো? প্রথম চার্জটা পাবো a তে এবং লাস্ট চার্জটা পাবো a থেকে l তে। অর্থাৎ আমার কি x টা ভেরিয়েবল, x টা আমার কনস্ট্যান্ট না, x টা বাইরে বের করে নিস না। x টা কেন কনস্ট্যান্ট না সেটাও বলে দিচ্ছি, কারণ এই x টা কি, x টা হচ্ছে dq লেন্থের দূরত্ব, মানে dq চার্জটার দূরত্ব। x টা কি, x টা আমার এখানে যে dq চার্জটা আছে এই dx লেন্থে, এই dx লেন্থে যে dq চার্জটা আছে এইটার দূরত্ব হচ্ছে আমার x, এইটা দূরত্ব x। এখন আমার প্রত্যেকটার জন্য এরকম dx করে ভেঙে যাচ্ছি। সুতরাং এখানে প্রত্যেকটার জন্য dq এর প্রত্যেকটা dq এর জন্য দেখ এই লেন্থটা আলাদা হবে। এইখানে একটা dq পাবি, এইখানে একটা dq পাবি, এইখানে একটা dq পাবি, এইখানে একটা dq পেয়েছিস, এরকম ইনফিনিটি dq পাবি। এবং প্রত্যেকটা dq এর জন্য এই x টা ভেরিয়েবল, এইখানে dq এর জন্য x এর ভ্যালু a, এইখানে dq যেটা পাবি এই লাস্ট লেন্থে, এইখানে জন্য কি a প্লাস l, এই লেন্থে আর এটা a, তাহলে এই টোটালটা কত হবে? a প্লাস l। এই লাস্ট dq এর জন্য কত হবে? এটা a প্লাস l হয়ে যাবে। সুতরাং এই x টা ভেরিয়েবল এবং আমার dq টাও ভেরিয়েবল। dq টা কেন ভেরিয়েবল তোর মনে কোশ্চেন আসছে? দেখ বাস্তবে dq টা ভেরিয়েবল, তো এখানে একটা dq আছে, এখানে একটা dq আছে, এখানে dq আছে। সুতরাং টোটাল dq টা বার করতে পারছেন। সুতরাং এখানে আমাকে এই ভেরিয়েবলটাকে, এই dq ভেরিয়েবলটাকে এক্সাক্ট টার্মে নিয়ে যেতে হবে। দেখ আমি ইন্টিগ্রেশন তো এইভাবে করতে পারি, মনে করো ইন্টিগ্রেশন দিলাম dx বাই x স্কয়ার, ইন্টিগ্রেশন কি করবি? -1/x। এটা তুই কেন লিখতে পারলি বলতো? কারণ এইখানে যে ভেরিয়েবলটা আছে আর এইখানে যে ভেরিয়েবলটা আছে এই দুটোর মান সমান, সেই জন্য তুই ইন্টিগ্রেশন করতে পারলি। কিন্তু এইখানে বাস্তবে dq, এইখানে যে ভেরিয়েবলটা আছে আর এইখানে যে ভেরিয়েবলটা আছে দুটোর মান সমান না, সুতরাং এটা আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। সুতরাং ইন্টিগ্রেটিভ ফর্মে নিয়ে আসতে হলে কি করতে হবে? এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। সুতরাং এই ভেরিয়েবলটাকে কিভাবে চেঞ্জ করছি এখন দেখ, ইন্টিগ্রেশন dq বাই x স্কয়ার ছিল, এখন এই ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করব। দেখ ভেরিয়েবলটাকে এইখান থেকে চেঞ্জ করব কিরকম? ল্যামডা ইকুয়াল টু এই দুটোকে যোগ করছি, এই দুটোকে ল্যামডা ইকুয়াল টু dq বাই dx, dq বাই dx। তাহলে dq এর মান কি আসছে? dq এর মান কত? তাহলে dq এর মান আসছে ল্যামডা dx। দেখ এখন এই dq টাকে আমি dx এর টার্মে চেঞ্জ করতে পারবো। এই ল্যামডাটা কনস্ট্যান্ট, এই ল্যামডাটা কনস্ট্যান্ট, আর এই dx এর মান দেখ আমি চেঞ্জ করতে পারি, এই dq টাকে আমি dx এর টার্মে চেঞ্জ করতে পারি। অর্থাৎ কি আমি তোকে বলছিলাম না dx বাই x স্কয়ার হলে x স্কয়ারটাকে ইন্টিগ্রেশন করা যায়, এইটাকে x করতে হবে, তাহলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক সেরকম এক্ষেত্রে কি এই dq টাকে আমি x এর টার্মে চেঞ্জ করতে পারবো।
এই দুটো রিলেশন থেকে আমি ডিকিউটাকে এক্স এরটা আমি চেঞ্জ করতে পারবো। সুতরাং কে ইন্টিগ্রেশন ডিকিউ কি ল্যামডা ডিএক্স বাই এক্স স্কয়ার। এখন কি এই ল্যামডাটা কি বলেছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কি হয় বাইরে বেরিয়ে আসবে। সুতরাং কি হবে কে ল্যামডা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কয়ার। এই ল্যামডাটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম। এখন দেখ ডিএক্স বাই এক্স স্কয়ার এটা আমি কি জানি, এই ডিএক্স বাই এক্স স্কয়ার যে ইন্টিগ্রেশন করবি, এখন ইন্টিগ্রেশনের লিমিট আমি দিইনি, ইন্টিগ্রেশন লিমিট কি করে বার করবি সেটা তোরাও জানিস, কারণ এক্সটা কোথা থেকে কোথাও দিয়ে যাচ্ছি, এক্সটা এ থেকে এ প্লাস এল অবধি যাচ্ছি। সুতরাং এক্স এর ভ্যালু কত হবে এ থেকে এ প্লাস এল। দেখ প্রথমে এক্সটা তো এখানে পাবো, এই ডিএক্স এখানে পাবো, যার জন্য আমার এই দূরত্ব থেকে কত এ দূরত্ব, এবং এই লাস্ট দূরত্বটা কত লাস্ট ডিকিউটা এখানে পাবো, এবং লাস্ট ডিকিউটার জন্য দূরত্ব কত হবে, এটা ছিল এ আর এটা ছিল এ, মানে এই টোটালটা আমার কত, টোটালটা হচ্ছে এ প্লাস এল। টোটালটা আমার যেহেতু এ প্লাস এল, সুতরাং আমি এই লাস্ট দূরত্বটা কি এ প্লাস এল বসালাম। সুতরাং সেরকম এটা এ প্লাস এল। এখন দেখ এই dx বাই x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে তুই কি পাবি, এই dx বাই x স্কয়ার ইন্টিগ্রেশন করলে তুই এটা পেয়ে যাবি কত মাইনাস 1 বাই x। এটা কত হবে মাইনাস 1 বাই x, আর আমার বাইরে ছিল কি k ল্যামডা 1 মাইনাস 1 বাই x a থেকে a প্লাস l। দেখ এখন এটা আমি এইখানে লিখছি, এই যে এই জিনিসটা আমি এখানে লিখছি, কি হবে ইকুয়াল টু a ল্যামডা মাইনাস 1 বাই x, ঠিক আছে, এর মাইনাস 1 বাই x a থেকে a প্লাস l অবধি যাচ্ছে, a থেকে আমার কত অবধি যাচ্ছে, a থেকে a প্লাস l অবধি যাচ্ছে। এখন আমি দেখ এইটাকে যখন ভাঙবো a ল্যামডা, এটা সিম্পল ক্যালকুলেশনের পর এবার তোরা করতে পারবি। কি করছি মাইনাস 1 বাই a, ফার্স্টে এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস অফ মাইনাস 1 বাই a প্লাস l। বা এভাবে তুই করতে পারিস, এভাবে করতে পারিস, কিভাবে বার করবি আরো সোজা পদ্ধতি বলছি। এই মাইনাসটাকে প্রথম বাইরে বের করে নে, এই মাইনাসটা তুই বাইরে বের করে নে, দেখবে মাইনাস কে ল্যামডা, তাহলে কি হবে 1 বাই x a থেকে a প্লাস l। এখন দেখ a থেকে a প্লাস l, এখন প্রথম বসাবো মাইনাস কে ল্যামডা, প্রথম a বসাবো 1 বাই a, মাইনাস a প্লাস l বসাবো মাইনাস 1 বাই a প্লাস l। দেখ এটা বসিয়ে দিলে কি হয়, এটা পাই মাইনাস কে ল্যামডা, এখন এটা ভাঙলে a প্লাস l, সিম্পল ক্যালকুলেশন, এটা তো আমি না করলেও হবে, a প্লাস l মাইনাস a। দেখ এখন কি পেলাম, এটা পেলাম কি, এটা মুছছি, ঠিক আছে, এটা মুছলাম। এবার দেখ ইকুয়াল টু মাইনাস কে ল্যামডা, এখানে কি বেঁচেছে a কেটে গেছে, l উপরে বেঁচেছে l আর নিচে বেঁচেছে a, আর a ইনটু a প্লাস l, নিচে বেঁচেছে কি উপরে a কেটে গেছে, কে ল্যামডা শুধু বেঁচেছে l, এই lটা বসে এই l আর a প্লাস l, a ইনটু a প্লাস l। এখন দেখ এই ল্যামডাটাকে আমি, এটা আমার অ্যানসার বেরিয়ে গেছে, এটাই আমার অ্যানসার, এটা আমার আর মানে এরপরে আমার আর কিছু নেই, এটা আমার অ্যানসার ছিল। কিন্তু এই অ্যানসারটা আমি বলার আগে আরেকটা জিনিস এখানে মানে আরো সিম্পলিফাই করতে পারি, এই অ্যানসারটাকে আমি আরেকটা ভাবে সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাইটা কিভাবে করব, এই ল্যামডার মানটা আমি q বাই l বসিয়ে দেবো, এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু q বাই l, ল্যামডা ইজ ইকুয়াল টু q বাই l। সুতরাং কি এই ল্যামডা মাইনাস কে ল্যামডা মানে কি q বাই l, এই ল্যামডার মান q বাই l বসালাম, আর a ছিল আগের থেকে আর a প্লাস l আগের থেকে ছিল, দেখ আর এখানে উপরে l ছিল, l কেটে যাবে, মানে আমি কি করলাম মাইনাস আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করেছি, আমি কেন ধরতে পারলাম ভুল করেছি, কারণ এখানে একটা মাইনাস চলে আসছে, এখানে পজিটিভ চার্জ ছিল আর মানটা হচ্ছে মাইনাস, কিন্তু মানটা মাইনাস হওয়া উচিত ছিল না, সেরকম ভাবছি কোথায় ভুল করেছি, ভুলটা আমি এখানে করেছি ক্যালকুলেশনে। কিরকম হচ্ছে মাইনাস কে ল্যামডা, কি হবে এটা ক্যালকুলেশন করলে পাবো a আর a প্লাস l, তাই তো। এখন a প্লাস a এখানে ইকুয়াল কি হবে, এটা পাবো, এটা যখন a প্লাস l আর একটা কি হবে মাইনাসে আমার কত পাবো মাইনাস a পাবো। এখন মাইনাস a বসালে দেখ আমি তোকে বলছি ভুল করছি, আবার সেম ভুল করে দিচ্ছি, হ্যাঁ এইরকম ভুল ক্যালকুলেশনে ভুল মাঝে হয়ে যায়, ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। মাইনাস কে ল্যামডা, এখন দেখ ফার্স্ট আমি কি বসাবো a প্লাস l আপার লিমিটে প্রথমে বসাবো 1 বাই a প্লাস l, মাইনাস কি হবে মাইনাস 1 বাই a,
আমি কি করেছিলাম, আগে আমি যে ভুলটা করে দিয়েছিলাম সেই ভুলটা ছিল আমি লোয়ার লিমিটটা আগে বসিয়ে দিয়েছিলাম, আপার লিমিটটা পরে বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমার ক্যালকুলেশন একটা মাইনাস চলে এসেছিল, এক্সট্রা মাইনাস চলে এসেছিল। সেই মাইনাসটা আমার মানে যেহেতু এটা মাইনাসটা ভুল, যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এখানে ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে হবে, পজিটিভ এক্সের দিকে হবে, তো আমার মাইনাসটা আসা উচিত ছিল না। সেই মাইনাসটাকে আমি বললাম যে কোথাও ক্যালকুলেশন ভুল করেছি, সেই জন্য ক্যালকুলেশন ভুল করেছিলাম। এখানে কি ভুল করেছিলাম, আপার লিমিটটা আর লোয়ার লিমিটটা আগে বসিয়ে দিয়েছিলাম, যেখানে আপার লিমিটটা আগে বসবে। এখন ক্যালকুলেশন করে দেখ, মাইনাস কে ল্যামডা, এখন কি হবে এ ইন্টু এ প্লাস এল হলো। এখন দেখ এখানে কি আসবে, এ মাইনাস মাইনাস কি এ প্লাস এল। এখন এটা ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন কি হবে, মাইনাস কে ল্যামডা মাইনাস এল বাই এ ইন্টু এ প্লাস এল। এখন এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, এইখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সুতরাং মাইনাসটাকে মুঠিয়ে দিলাম। এখন দেখ এখন কি হলো, কে ল্যামডা, ল্যামডার মানটা বসাচ্ছি, ল্যামডার মান কত কিউ বাই এল, ল্যামডার মানটা বসাচ্ছি কিউ বাই এল, এই কিউ বাই এলটা কি ল্যামডার মান। এখন কি এখানে আগে উপর এল ছিল, উপরে আমার আগের থেকে এল ছিল, এই যে এলটা, এই এলটা আমার আগের থেকে ছিল, কে কিউ এল আর এ ইন্টু এ প্লাস এল, এটা ছিল আমার আগে থেকে। এল এল কেটে যাবে, এল এল কেটে যাবে, তাহলে কি হলো কে কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। এটা ছিল আমার হচ্ছে কন্টিনিউয়াস চার্জ সিস্টেমের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান কত পেলাম আমি, ই ভেক্টর কে কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। এর একটা ফর্মুলার আকারে লিখেলে, কারণ এগুলো এই ধরনের কোশ্চেনগুলো আমার যদি দেয় আমরা ইন্টিগ্রেশন করে বার করতে পারি, কিন্তু ইন্টিগ্রেশন করে আমরা সব ক্ষেত্রে ইন্টিগ্রেশন বার করবো না, সোজা করার জন্য আমি এটা কি করবো, কে কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। এখন এটা মনে রাখবে কি করে, আমি মনে রাখবো টেকনিক কে কিউ, আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড কি করে কি হয়, ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ আর স্কয়ার। তো এই ক্ষেত্রে কে আর কিউর মানটা কমন, এক্ষেত্রেও আছে কে আর কিউটা, এক্ষেত্রেও আছে কে আর কিউ। এখানে আর স্কয়ার জায়গায় কি আছে, এ থেকে এ প্লাস এল, মানে কি কিভাবে মনে রাখবো, এই আর স্কয়ার জায়গায় আমি দুটো আর লিখবো, একটা আর এর জায়গায় কে কিউ, একটা আর এর জায়গায় কি লিখবো, এই এই একদম এই পয়েন্ট থেকে, অর্থাৎ টার্মিনাল পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এ, আর একটা টার্মিনাল পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এ প্লাস এল, অর্থাৎ কি হলো এ ইন্টু এ প্লাস এল। এইভাবে আমি জিনিসটাকে মনে রাখবো, এটা মনে রাখার টেকনিক, এটা আসল টেকনিক না, এটা হচ্ছে শর্ট ট্রিক বলতে পারি। এভাবে মনে রাখবো, এই ফর্মুলাটাকে আমি এভাবে মনে রাখবো, ব্যাস এই ছিল আমার এই অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড। এরপর পরবর্তী টপিকে চলে যাচ্ছি, দেখি অলমোস্ট একটা জিনিস বোঝাতে 27 মিনিট চলে গেল, যা এত ভেঙে ভেঙে তোদেরকে বোঝাচ্ছি আমি যে এই টপিকটা বোঝাতে হয়তো আমার 5 থেকে 7 মিনিট লাগার কথা ছিল, সেটা 27 মিনিট লেগে গেল, আশ্চর্য। ঠিক আছে, পরের টপিকগুলো আমি স্পিডে বেরিয়ে যাবো, কারণ অতটা ডিটেলসে বোঝাবো না, যেহেতু এটা ফার্স্ট ছিল সেটা আমাকে একটু বেশি ডিটেলসে বোঝাতে হলো, যে কেন পয়েন্ট চার্জ হচ্ছে, পয়েন্ট চার্জের ডিরেকশন না থাকার জন্য, ডাইমেনশন না থাকার জন্য আমি লেন্থ কি করে ধরছি ডিএক্স। আমি তোকে বললাম যেহেতু বিন্দু চার্জের জন্য ডিএক্স লেন্থ থাকে না, আসলে ডিএক্সটা টেন্ডস টু 0, ওগুলো তোকে বোঝালাম। তারপর আমি এটা ফার্স্ট টপিক ছিল, কেন আমি ইন্টিগ্রেশন করতে পারছি সেটাও বললাম, ইন্টিগ্রেশন কি ক্ষেত্রে করতে পারি কি ক্ষেত্রে করতে পারি না সেগুলো। আসলে আমি তোদেরকে কি করছি বলতো, একদম ডিটেলসে, যাতে কোনো কনফিউশন না থাকে সেইভাবে বোঝাচ্ছি, সেই জন্য এটা এত সময় লেগে গেল। বাস্তবে এটা 5 থেকে 7 মিনিটের টপিক হয় এই টপিকটা। এটা আমি যদি স্পিডে বেরিয়ে যেতাম, শুধু ক্যালকুলেশন করে বেরিয়ে যেতাম, তাহলে 5-7 মিনিটও হয়তো লাগতো না। কিন্তু যেহেতু আমি তোকে প্রত্যেকটা স্টেপ বলছি, যে তোর প্রত্যেকটা স্টেপ আমি কেন করছি, এই স্টেপের তাৎপর্য কি, সেই জন্য আমার এত সময় লেগে গেল। ঠিক আছে, চল এর পরের স্টেপগুলো আমি স্পিডে বেরিয়ে যাবো। স্পিডে মানে একদম বোঝাবো না সেরকম না, এই পরের স্টেপগুলো বোঝাবো, কিন্তু এটার মধ্যে অত ডিটেলসে বলবো না, ওই বিন্দু কেন ধরছি ওগুলো বলবো না, তাই তো। তাহলে চল এর পরবর্তী টপিকে চলে যাই। Electric field for charge rod. Electric field for charge rod at any general point. আগেরটা কি বলেছিলাম, এক্সিয়াল পয়েন্ট বলেছিলাম, এটা কি বলবো, যে কোনো এনি জেনারেল পয়েন্টের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ওই চার্জ রডের জন্য কিভাবে বার করবো, সেটা আমি এনি জেনারেল পয়েন্টে বার করবো। তবে মনে রাখবে, এই কন্ডেন্সার সিস্টেম যখন পড়ছিস, এই আমি তোকে যেগুলো পড়াচ্ছি এগুলো ঘরে বারবার রিভিশন করবি, বারবার মানে কি, দরকার হলে ভিডিওটা তুই 2বার দেখবি তাও ঠিক আছে, কিন্তু এই টপিকগুলো তুই একবার নিজে আমার ভিডিও দেখলি, ভিডিও দেখার সময় খাতায় নোট করলি, এই নোটসটা তুই 5 থেকে 6 বার একবার নিজে লিখবি হাতে, তবে গিয়ে এই টপিকটা তোর ঠিকমতো
নিজের কণ্ঠস্থ হবে বা নিজের তোর একদম হাতে হাতে চলে আসবে একদম। কিন্তু তুই যদি শুধু ভিডিও দেখিস তাহলে হবে না, কিন্তু এটা একদম নোটস নোটস বানাবি, খাতায় নোটস বানাবি, এবং তারপর তুই কি করবি, এটা এই নোটসটা যেটা বানালি সেটা তুই 5 থেকে 6 বার একবার লিখবি, অর্থাৎ কি কি পড়লো সেটা একবার নিজে ডিরাইভ করার চেষ্টা করবি, প্রত্যেকটা আমি কিভাবে কনফিউশনগুলো দূর করার চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করবি, তাহলে তোর এই পয়েন্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এই টপিকগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তোরা যেহেতু নতুন শিখছিস, একটু একটু প্রথম প্রথম কনফিউশন কিছু কিছু থেকে যেতে পারে, সেটা আমরা লাইভ ক্লাসে তো আমরা সেটা করবোই লাইভ ক্লাস, কিন্তু এখন লাইভ ক্লাস আমরা প্রতিদিন নিতে পারছি না, ঠিক আছে। সেটা লাইভ ক্লাস আমাদের মেন টপিকটা যদি প্রতিদিন চলতে থাকে আমার সিলেবাস ঠিক টাইমে শেষ হয়ে যাবে, সেই সিলেবাসটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আমার লাইভ ক্লাস না নিতে পারার জন্য হয়তো আমার প্রবলেম সলভিং গুলো একটু লেটে লেটে হচ্ছে, অর্থাৎ প্রবলেম সলভিং এর পরিমাণটা কমে যাচ্ছে। সেটা তোরা ছায়া বই ফলো করবি, ছায়া বই কি ফলো করবি, ছায়া বইয়ের উদাহরণগুলো দেখতে থাকবি, আমি যখন যে যে টপিক পড়াচ্ছি সেই টপিকগুলোর পর ছায়া বইয়ের উদাহরণ দেখবি, বা আলাদা আলাদা বই যে 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 যার কাছে আছে সেটা ছাত্রা বই ফলো করতে পারে, সেই বইগুলোর উদাহরণগুলো দেখবি, তোদের প্রবলেমগুলো ওখান থেকে তোরা দেখতে পারিস, ওখানে ভালো ভালো প্রবলেম দেওয়া আছে এক্সাম্পল, সুতরাং ওগুলো তোরা করতেই পারিস। কিন্তু আমি তোদেরকে যেহেতু প্রবলেম দিচ্ছি এবং প্রবলেমগুলো তোরা সলভ করে রাখ, আমার যখন টাইম হবে লাইভ ক্লাস হয়তো আজকে নিতে পারিনি, কালকে নিতে পারিনি, এভাবে চলছে, কিন্তু যেদিন নিতে পারবো সেদিন প্রবলেম সলভ হয়ে যাবে আমার, এরকম করে। আর প্রবলেম সলভিং গুলো একটু আমার দেরি দেরি করে হচ্ছে, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু মেন থিওরি ক্লাস আমার কিন্তু ঠিক টাইমে চলছে, ঠিক ঠিক মতো চলছে, একটু লেটে চলছে, কারণ তোমার প্রথম দিকে যখন লাইভ ক্লাস যখন আমরা অনলাইন শুরু করেছিলাম, তখন অনলাইন শুরু করার সময় আমরা একটু অনলাইন নিতে প্রবলেম হচ্ছিল, যেমন এখন আমার কি হচ্ছে, মাইকে ক্লাস নিচ্ছিলাম, ডাইরেক্ট ফোনে রেকর্ড করছি, কারণ মাইকটা ফোনের সঙ্গে কানেক্ট করতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক মতো কানেক্টেড হচ্ছে না, অনেক সময় আওয়াজ কেটে যাচ্ছে, অনেক সময় হচ্ছে আওয়াজ ঠিক মতো নিচ্ছে না, সেই জন্য কি হয়েছে, সেই জন্য মাইকটা আমি না করে ডাইরেক্ট এক্ষেত্রে হয়তো তোদের ভয়েসে খুব বেশি প্রবলেম হচ্ছে না, কারণ আমার ফোনে ভয়েস ক্লিয়ার করে আমি তোর এটা রেকর্ড করছি, ভয়েস নয়েজ তোর ক্লিয়ার করা আছে, সুতরাং তোর খুব বেশি প্রবলেম হবে না, খালি একটু প্রবলেম হতে পারে। তো চল বেশি কথা না বাড়ি, এরপর আমি জেনারেল পয়েন্টের জন্য বলছি, এই পয়েন্টটা তো এই টপিকটা তো আমি এবার এটা হচ্ছে তোর আমি ডিরাইভ কি করে বার করতে হয় সেটা দেখাচ্ছি। দেখ, এবার চার্জ একটা রড আছে যার লেন্থে চার্জ আছে, ঠিক আছে। এখন এবার তোকে পয়েন্ট ধরলাম কেন, ওই যে কেন ল্যামডা ইকুয়াল কনস্ট্যান্ট হয়, ওগুলো আর বলবো না, ওগুলো আমার হয়ে গেছে। এখন কি আমি একটা যে কোনো জেনারেল পয়েন্ট, মানে কি এখন আমি কি একটা এক্সিয়াল ধরেছিলাম, আমি পারপেন্ডিকুলার হতে পারি, কিন্তু একটা জেনারেল পয়েন্টে ধরছি আমি, এটা আমি ধরলাম এখানে একটা জেনারেল পয়েন্ট আমি ধরছি চার্জটাকে, আমি একটা জেনারেল পয়েন্টে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান তোকে আমি জিজ্ঞেস করেছি, আমি এটা একটা জেনারেল পয়েন্ট, এই পয়েন্টে তোকে আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মান জিজ্ঞেস করেছি, মানে এটা যে কোনো পয়েন্ট হতে পারে, এটা এই পয়েন্টে এইখানেও থাকতে পারে, 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 এইদিকেও থাকতে পারে, এইদিকেও থাকতে পারে, এইদিকেও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ এটা একটা জেনারেল পয়েন্ট, আমি একটা জেনারেল যে কোনো জেনারেল পয়েন্টের জন্য, অর্থাৎ যে কোনো পয়েন্টের জন্য মানে যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের মান কি করে বার করবো সেইটার জন্য এটা আমি এই ক্যালকুলেশনে করছি। তাহলে একটা জেনারেল পয়েন্ট আমি ধরলাম এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে আমার আর, আর দূরত্ব আমি বার করছি, এবং এই যে আর কেমন বাঁকা আবার হচ্ছে রে। দেখ এইবার ঠিকঠাক হয়েছে অনেকটা, এই পয়েন্টের জন্য বার করবো ইলেকট্রিক ফিল্ডের মান বার করবো, ঠিক আছে। চল এখন আমি কি বলেছি, মনে কর এই পয়েন্টের জন্য এই দিকের যে পয়েন্ট, এই দূরত্ব হচ্ছে থিটা ওয়ান, এই দিকটা হচ্ছে থিটা টু, আর এর সঙ্গে গুলিয়ে ফেলিস না, এই দূরত্বটা হচ্ছে আর, আর এই যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা টু, আর এদিকের অ্যাঙ্গেল হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু, এটা হচ্ছে থিটা ওয়ান। দেখ এখন একটা জেনারেল পয়েন্টের জন্য যখন বার করবো, কি করবো ফার্স্টে, কি করব, আমি একটা থিটা দূরত্ব গেলাম, কি করব, এই যে আমি এই অ্যাঙ্গেল থেকে আমি একটা থিটা এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে এই দূরত্বটা আমার আর আমার কোশ্চেনে বলে দেওয়া আছে, এই দূরত্ব আর বলে দেওয়া আছে। এখন কি করলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে পারপেন্ডিকুলার দূরত্ব, এই দূরত্ব থেকে x দূরত্ব গেলাম। এটা কি, এই যে দূরত্বটা আমি উপর দিকে যাচ্ছি, এই দূরত্বটা আমার কত x, এই দূরত্বটা আমার কত x দূরত্ব গেলাম। x দূরত্বে গিয়ে আমি একটা dx লেন্থের বেধের লেন্থ ধরলাম। এই বেধটা কত, এই বেধটা আমার dx, এবং যে ক্ষেত্রে চার্জ কত আছে আমার dq। এখানে ক্ষেত্রে আমি উপর দিকে x দূরত্ব গেলাম, x দূরত্ব থেকে একটা dx বেধ ধরলাম, dx অর্থাৎ এই dx টা কি পয়েন্ট, একটা পয়েন্ট ধরলাম dx, যেটা একটা পয়েন্ট চার্জ আছে, যেখানে পয়েন্ট চার্জের মান কত dq। এখানে dx একটা পয়েন্ট ধরলাম যেখানে পয়েন্ট চার্জ আছে dq। এখন এই dx টা কত অ্যাঙ্গেল করেছে, সাবটেন্ড করেছে, আমি ধরলাম এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। এখানে যে অ্যাঙ্গেলে সাবটেন্ড করেছে সেই অ্যাঙ্গেলটার মান থিটা। এখন এই dq পয়েন্ট চার্জের জন্য এই দূরত্বটা কত আমি জানি না, এখানে x ধরেছি এটা r, এখানে এই দূরত্বটা আমি জানি না। এখন এই পয়েন্টের জন্য এই dq পয়েন্ট চার্জটার জন্য, এই dq পয়েন্ট চার্জটার জন্য আমার এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। এখন এই dx চার্জ, এই dx চার্জটা, এই dx লেন্থ, এই dx পয়েন্ট, এই dq পয়েন্ট চার্জটার জন্য, এই dq পয়েন্ট চার্জটার জন্য আমার এই দূরত্বে এই dq পয়েন্ট চার্জটার জন্য এইখানে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। এক্ষেত্রে দেখ আমার এই dq পয়েন্ট চার্জ থেকে আমার এই পয়েন্টের, এই dq পয়েন্ট চার্জ থেকে আমার এই পয়েন্টের যে দূরত্ব, এই দূরত্ব, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা আমাদের রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। কেন, এটা একটা অতিভুজ, এরকম একটা ট্রায়াঙ্গেল যদি আঁকি আমি, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, ট্রায়াঙ্গেল আঁকলে কি, এটা আমার হচ্ছে r আর এটা হচ্ছে x, সুতরাং এটা কি, এটা হচ্ছে অতিভুজ রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার, এই আমার অতিভুজ r স্কয়ার প্লাস x স্কয়ার। সুতরাং এই দূরত্বটা হচ্ছে আমার x, এই দূরত্ব হচ্ছে রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। এখন দেখ, এখন আমি এই d, এই ক্ষুদ্র dq চার্জের জন্য, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত আমি ধরছি, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান dE ভেক্টর, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান dE। এখন dE এর মান বার করব, dE এর মান ফার্স্ট বার করব। dE কত আসছে, k dq বাই r এর স্কয়ার। r এর স্কয়ার মানে কি, মানে এই দূরত্বটার স্কয়ার, অর্থাৎ কি r এর স্কয়ার প্লাস x এর স্কয়ার রুট ওভার তার হোল স্কয়ার, এটা ছিল। এখন রুট ওভার 2 উঠে যাবে, তাহলে কি k dq বাই r স্কয়ার প্লাস x স্কয়ার। দেখ এখন আমি টোটাল এই ডিগ্রিটা কি করব, এখন টোটাল প্রত্যেকটা, এখন টোটাল ই বার করতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ডি ইন্টিগ্রেশন করতে কি হবে, ইন্টিগ্রেশন k dq বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হলো। এখন দেখ k এর মান কনস্ট্যান্ট, k টা বাইরে বের করে দিলাম, k টা বার করে দিলে কি হবে, dq বাই r স্কয়ার প্লাস x স্কয়ার। এটা ছিল আমার, দেখ এই ক্ষেত্রে দেখ আগের যে পজিশন ছিল, আগের যে সিস্টেমটা ছিল, দেখ সেইটা আমাদের সেম সিস্টেম সৃষ্টি হয়ে গেল। কি হলো, আমার ভেরিয়েবল আছে কিউ dq আর নিচে আছে r স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে আটটা কনস্ট্যান্ট, এই আটটা এই ডিসটেন্স, এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটার সাথে কনস্ট্যান্ট, তো এই পারপেন্ডিকুলার ডিসটেন্স যেহেতু কনস্ট্যান্ট, আটটা কনস্ট্যান্ট, কিন্তু ভেরিয়েবল কি x, ভেরিয়েবল x, কিন্তু আমার এখানে ভেরিয়েবল আছে কিউ, অর্থাৎ কি dq থেকে আমি x এর ইন্টিগ্রেশন করতে পারবো না। এখানে কিউ আছে, এখানে আমার x আছে, তো ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে ইন্টিগ্রেশন করতে হলে কি হবে, এই কিউটাকে আমার x এর ফর্মে নিয়ে যেতে হবে। মানে কি, যাতে আমি ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেটিভ ফর্মে যাতে নিয়ে আসতে পারি, সেজন্য কিউটাকে কি করতে হবে, কিউটাকে আমার x এর ফর্মে নিয়ে আসতে হবে। এখন তাই যে আমার একটা, এই ক্ষেত্রে আমার রাস্তাটা অন্য। আগের ক্ষেত্রে তুই কি করেছিলি, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল ইকুয়াল টু dq বাই dx ওরকম করেছিলি। এক্ষেত্রে আমি ওটাই করব, কিন্তু এরপরে আমি অতটা সোজা না, আগেরটা আমি যত সোজাই করে দিয়েছিলাম, শুধু এইটুকু ভেঙে দিয়েছিলাম, ব্যাস আমার কাজ হয়ে গেছিল। তারপরে ইন্টিগ্রেশন করতে ইন্টিগ্রেশন ফর্মে চলে গেলাম, ইন্টিগ্রেশন করে বের করে দিলাম, সবকিছু হয়ে গেল, এক লাইনে অ্যান্সার ছিল আগেরটা। কিন্তু এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, মন দিয়ে দেখ সবকিছু বুঝতে পেরে যাবে, মন দিয়ে দেখ। এবং এই জায়গাটাকে খুব ভালো করে এই এখন থেকে পুরো মন দেওয়া শুরু কর, কারণ এরপরে এই জায়গাটা একটু বোঝা একটু টাফ হয়ে যায়, যদি তুই মন দিয়ে না বুঝিস তাহলে বোঝাটা একটু টাফ হয়ে যায়। সুতরাং এই জায়গাটা একটু মন দিয়ে দেখ। কি করছি, ডিকিউটাকে ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি এই দুটো দিয়ে, ল্যামডা ইকুয়াল টু dq বাই dx। তাহলে dq মান কত পাবো, ল্যামডা dx, ল্যামডা dx এখানে বসাচ্ছি, k ইনটু ল্যামডা dx বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হলো। দেখ এখন dx বসিয়েছি আর r স্কয়ার প্লাস x স্কয়ার মান আছে। এখন k ল্যামডা ইনটু dx বাই r স্কয়ার প্লাস x স্কয়ার। দেখ এখন তুই একটা জিনিস ভাব, এই ক্ষেত্রে আমি কি x দিয়ে কিন্তু ভেরিয়েবলটা এই ইন্টিগ্রেশন আমি করতে পারি, কিন্তু এখানে x দিয়ে ইন্টিগ্রেশন করব না। কেন করব না,
আমার আমার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে তোর এই এল দেওয়া থাকবে না, এই এক্স এর মান দেওয়া থাকবে না আমাকে, এই এক্স কত, এখান থেকে এতটা এক্স কত, ওরকম দেওয়া থাকবে না, বা এক্স তুই বার করতে পারবি না, তুই এবার নিজেই ভাব না এই পয়েন্ট থেকে তুই বলছিস এই পয়েন্ট থেকে তুই এক্স এ, তুই এই পয়েন্ট থেকে কিভাবে এক্স এ যাবি, এক্স এ তো পারবি না, তুই মনে কর আছিস এইভাবে আছিস, তোর চোখটা কিভাবে যাবে, এই মনে কর আমার সামনে এইটা আছে, আমার সামনে এরকম একটা আছে, আমি এটা কিভাবে দেখছি, মনে কর নিচ থেকে এটা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আছে, তুই এটা কিভাবে দেখবি, এইভাবে থেকে এইভাবে দেখবি, মানে কি তোর মাথার যে হেডটা ওটা এরকম যাচ্ছে এরকম যাচ্ছে, মানে একটা অ্যাঙ্গেল দেখছে, মানে অ্যাঙ্গেলটা ভেরিয়েবল হচ্ছে এক্ষেত্রে, অ্যাঙ্গেলটা দেখ থিটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটা কি করছিস তুই, অ্যাঙ্গেলটা ভেরিয়েবল করছিস, অ্যাঙ্গেলটা ভেরিয়েবল করলে তুই দেখো এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই অ্যাঙ্গেলটাকে তুই ভেরিয়েবল করছিস, আর সেই ক্ষেত্রে তোর নিচের দিকে দেখ তুই অ্যাঙ্গেলটা ভেরিয়েবল করছিস, অর্থাৎ এই ক্ষেত্রে দেখ থিটা 1 থিটা 2, মানে কি করছিস তুই প্রথমে থিটা 1 এই থিটাটা ভেরিয়েবল করতে থিটা 1 এ পৌঁছাচ্ছিস, টোটাল পেয়ে গেলি, এক্ষেত্রে তুই থিটাটাকে ভেরিয়েবল করতে নিচের দিকে থিটা 2 চলে গেলি, তাহলে তুই টোটাল মানটা এক্ষেত্রে কি করতে কিসে আনতে হবে, আমাকে থিটাতে আনতে হবে, কেন থিটাতে আনতে হবে তুই নিজে ভাব, এক্ষেত্রে আমার থিটা ভেরিয়েবল, মানে থিটা এই টোটাল মানটাকে আমি থিটাতে যদি নিয়ে আসি আমাকে তো ইন্টিগ্রেশন করা অনেক সোজা হয়ে যাবে, তাহলে এই মানটাকে আমি থিটাতে কি করে নিয়ে আসতে হবে, এই মানটাকে আমি থিটাতে নিয়ে আসতে হবে, তাহলে থিটাতে আমি কি করে নিয়ে আসবো দেখ, আমি এখন তোকে সেইটা দেখাবো যে এই জিনিসটাকে তুই থিটার ফর্মে কি করে আনবি, তোর মনে হচ্ছে এই জিনিসটা আমার মাথায় কেন এলো না দাদা, তোমার মাথায় চলে এলো, আমার মাথায় কেন এলো না, আসলে এই জিনিসটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি, সেই জন্য এটা আমার মাথায় আসছে ডাইরেক্ট, তোর মাথায় এটা তখনই আসবে যখন তুই এগুলো তুই 5-6 প্র্যাকটিস করবি, খাতায় লিখে করবি, তখন তোর এটা তোর মাথায় তো ডাইরেক্ট চলে আসবে, কোনো কঠিন কিছু নেই। এটা প্রথম দেখলে একটু ঝামেলা হয়, প্রথম দেখলে একটু বুঝতে অসুবিধা লাগতে পারে, কিন্তু অসুবিধা কিছু নেই, মন দিয়ে দেখ জিনিসটা বোঝার কিচ্ছু নেই, তোকে বুঝিয়ে দিলাম কেন থিটাটাকে ভেরিয়েবল করছি, এখানে এক্স কে কেন ভেরিয়েবল করছি না সেটাও তো বললাম, আমি প্রত্যেকটা যে লাইন লিখছি প্রত্যেকটা লাইনের তাৎপর্য তোকে বুঝিয়ে আমি লিখছি, এমন না যে একটা লাইন লিখে দিয়েছি এই লাইনটা থেকে এই লাইনটা আমি ডাইরেক্ট আসিনি, এই লাইনটা কেন থিটাতে ভেরিয়েবল নিয়ে যাবো আমি সেটাও বললাম, অর্থাৎ আমার এই জিনিসটাকে আমি থিটার ভেরিয়েবলে নিয়ে যেতে হবে, কেন বলতো, কেন এই জিনিসটাকে তুই থিটাটাকে থিটা 1 অব্দি নিয়ে গেলি, থিটা থেকে থিটা 2 অব্দি নিয়ে গেলি, মানে এইদিকে থিটা 1 গেলি এইদিকে থিটা 2 গেলি, তাহলে আমার টোটাল এই রডটার মান পেয়ে যাবি, এই টোটাল রডে যে ইলেকট্রিক ফিল্ড আছে, মনে কর থিটাতে তুই ইলেকট্রিক ফিল্ড পেয়েছিস ডি, এখন এই থিটার মানটা কত, এরকম এরকম ক্ষুদ্র এরকম ডি থিটা মনে কর এই এরকম ছিল জিনিসটা, আমি তোকে আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই, মনে কর তুই এই পয়েন্ট থেকে তুই এরকম ক্ষুদ্র প্রথমে ডি থিটা গেলি, তারপর আরেকটু ডি থিটা গেলি, মানে এই যে এই পয়েন্ট থেকে এটা মনে কর আর পয়েন্ট ছিল, আমার আর পয়েন্ট ছিল, এদিকে আমার টোটাল পয়েন্ট ছিল, এখন তুই এটাকে ক্ষুদ্র থিটা আকারে ভেঙে নিবি, এই একটা, মানে কি করেছি এইটা একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, এইটা একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, এটা একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, এটা একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, এটা একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল, মানে কি করছিস তুই ডি থিটা প্লাস দ্বিতীয় থেকে ডি থিটা প্লাস ডি থিটা প্লাস ডি থিটা এরকম করে যাচ্ছিস, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়াচ্ছিস, অ্যাঙ্গেলটা আস্তে বাড়াচ্ছিস, এখন টোটাল যখন ডি থিটা করবি এটা কি পেয়ে যাবি থিটা 1, অর্থাৎ এটা কি ছিল থিটা 1, হ্যাঁ থিটা 1 পেয়ে যাবি, ঠিক সেরকম, অর্থাৎ আমি টোটাল অ্যাঙ্গেলটাকে যখন ভেরিয়েবল করছি দেখ এরকম ডি থিটার জন্য এই একটা ডি থিটার জন্য একটা ডি কিউ পেলি, এরকম আরেকটা ডি কিউ পাবি, এরকম তিনটা ডি থিটার জন্য এখানে একটা ডি কিউ পাবি, টোটাল ডি কিউ ইলেকট্রিক ডি গুলো জুড়তে চলে যাবি, টোটাল এই ডি কিউর জন্য যেটা পাবি ডি, এই ডি কিউর জন্য একটা ডি পাবি, এই ডি কিউর জন্য একটা ডি পাবি, এরকম এরকম পাবি, এরকম টোটাল ইন্টিগ্রেশন যখন ডি করে দিবি তখন এইটা টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাবি, সুতরাং কেন আমি থিটাতে ভেরিয়েবল করছি এটা আমি আরেকবার বুঝিয়ে দিলাম তোদেরকে, দেখ ওটা আমি তোর মুখে বলেছিলাম, এখন লিখে বুঝিয়ে দিলাম, আশা করি এখন তোরা বুঝতে পেরে গেছিস অলমোস্ট, আমি তারপর জানি না তোদের যেহেতু রেকর্ড করছিস সামনাসামনি তো নেই, বুঝতে পারছি না পুরোপুরি যে তোরা বুঝতে পারলি কি পারলি না, আমি কিন্তু আমার তরফ থেকে পুরোপুরি চেষ্টা করছি যে তোরা, আমি প্রত্যেকটা লাইন লিখছি, প্রত্যেকটা লাইন আমি তোদেরকে বুঝিয়ে বলছি, তোরা কিভাবে এটা তুই দেখে নিস, কোথাও এটা তো আরো কোথাও পড়ানো আছে ইউটিউবে বা যেখানে, তুই সেখানে তুই দেখে নিস, এইভাবে পড়ানো নেই আমার মতে, জানি না তারপর আমি তো ভিডিও দেখা নেই আমার তোর ইউটিউবে, তো তোর একবার দেখিস এইভাবে তুই কোথাও পাবি না পড়ানো, আমি আমার যে মনে হয় এরকম প্রত্যেকটা লাইন কেন থিটাতে ভেরিয়েবল আনছি, তোরা এই জিনিসগুলো আশা করছি সেরকম কোথাও পাবি না, এগুলো কেউ বলে না, এগুলো নিজের দিক থেকে তোদেরকে আমি তোদেরকে এটা কি জিনিসটা কি হতো অন্য কোথাও পড়লে
তো ওই জিনিসটা সে করে বেরিয়ে যেত এবং তোকে এটা নিজে বাড়িতে বুঝতে হতো যেটা কেন আমার থিটাতে পারবো না, নিজে বই পড়ে বুঝতে হতো। কিন্তু সেটা তোকে এখন আমি তোকে সেটা আরো সোজা করে দিচ্ছি, আমি তোকে প্রত্যেকটা লাইন পড়াচ্ছি, প্রত্যেকটা লাইনের মিনিং তোকে বলে বলে যাচ্ছি যে এটা আমি কেন করছি, এটা আমি কেন করছি না, এটা আমি কেন করতে পারবো, ওটা আমি কেন করতে পারবো না। ঠিক আছে, আশা করছি তোদের কাছে এখন অনেক সোজা হয়ে গেছে। এখন দেখ এটাকে আমি থিটার ফর্মে আনতে হবে, বেশি কথা না বলে চলে যাই, এটাকে থিটার ফর্মে আনতে হবে। থিটার ফর্মে কিভাবে আনবো, তাই জন্য আমার কাছে একটা অপশন আছে। দেখ এটা আমি একটা থিটা, এবং থিটা এটা আমি ট্যান থিটার আকারে দিচ্ছি। দেখ দেখ এটা ছিল আর, এটা এক্স, এটা থিটা, তাই তো? এবার দেখ এটা থিটা ছিল, এখন ট্যান থিটার মান কত পাবো? ট্যান থিটা লম্ব বাই ভূমি এক্স বাই আর, এক্স বাই আর, এক্স এর মান কত? আর ট্যান থিটা, এক্স এর মান কত? আর ট্যান থিটা, এক্স এর মান কত? আর ট্যান থিটা। এখন দেখ এক্স এর মান পেলাম আর ট্যান থিটা, আর একটা ডিএক্স এর মান কত পাবো? ডিএক্স এর মান পাবো আর sec স্কয়ার থিটা ডি থিটা। ডিএক্স এর মান কত পেলাম? আর sec স্কয়ার থিটা ডি থিটা। এখন তোর মনে করছে ডিএক্স এর আর এইটা কি করে এলো, তোকে সেটা আরেকবার বুঝিয়ে দিই। দেখ প্রবলেম হতে পারে না হলে তোদের লাস্টে, dx বাই ডি থিটা ইকুয়াল টু আরটা কনস্ট্যান্ট, আরটা বাইরে বেরিয়ে গেল, ডি অফ ট্যান থিটা বাই ডি থিটা। এটা থিটা ভেরিয়েবল আছে, এটা ভেরিয়েবল আছে, কিন্তু এইটা থিটা আছে, আমার এখানে এক্স এক্স আছে, সুতরাং এইটা আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না। কেন পারলাম না? কারণ এইটা আমার থিটা আছে, নিচে থিটা আছে, উপরে এক্স আছে, সুতরাং এটা আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আর এই ক্ষেত্রে আমার নিচে থিটা আছে, উপরে থিটা ভেরিয়েবল ট্যান থিটা আছে, সুতরাং এইটা আমি ইন্টিগ্রেশন করতে, এটা আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? dx বাই ডি থিটা ইকুয়াল টু আর sec স্কয়ার থিটা, এইটা হবে। এখন আমি ডি থিটাটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, এই যে নিচে আছে dx ইকুয়াল টু আর sec স্কয়ার থিটা ডি থিটা, এই থিটাটাকে আমি এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হলো আর sec স্কয়ার থিটা ডি থিটা। এখন দেখ এইখানে আমি এটাকে থিটা, এবার কি বলেছি, এইটাকে আমার থিটার ফর্মে নিয়ে যেতে হবে, এটা আমি এখানে লিখছি এরকম, ডি ইকুয়াল টু কত? কে ল্যামডা, এখানে কত আছে? dx এর মান কত বসাবো? দেখ dx এর মান এখানে আমি dx এর মান এখানে কত বসাবো? আর sec স্কয়ার থিটা ডি থিটা, আর sec স্কয়ার থিটা ডি থিটা। আর এখানে দেখ x এর মান এর নিচে কত আছে? r স্কয়ার প্লাস x এর মান কত বসাবো? দেখ x এর মান পেয়েছি r tan থিটা, এই যে এইটা x এর মান কত পেয়েছি? r tan থিটা, সেটাকে বসাবো এখানে কত বসাবো? x স্কয়ার ছিল, x এর সাথে x এর জায়গায় কি বসাবো? r tan থিটা বসাবো, r tan থিটা তার হোল স্কয়ার, এইটা ছিল আমার এইটা ছিল আমার r স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে কি পেলাম? k ল্যামডা ইন্টিগ্রেশন r sec স্কয়ার থিটা d থিটা বাই r স্কয়ার প্লাস r স্কয়ার, অর্থাৎ কি r স্কয়ার প্লাস r স্কয়ার tan স্কয়ার থিটা, r স্কয়ার এটাকে এটা স্কয়ারটাকে খুলে দিলাম, r স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। দেখ k ল্যামডা r sec স্কয়ার থিটা d থিটা বাই r স্কয়ারটাকে কমন নিলাম, এই r স্কয়ারটাকে কমন নিলাম কি পেলাম? 1 প্লাস tan স্কয়ার থিটা। এর 1 প্লাস tan স্কয়ারটাকে আমি লিখতে পারি তো, আমি জানি তো 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এটা জানিস তো? 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এটা জানিস তো? এটা আমি বসাচ্ছি এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বসাচ্ছি? sec স্কয়ার থিটা বসাচ্ছি, sec স্কয়ার থিটা। ব্যাস দেখ এবার দেখ sec স্কয়ার থিটা কেটে গেল, sec স্কয়ার থিটা কেটে গেল, আর স্কয়ারের সঙ্গে একটা আর কেটে গেল। এখন দেখ এটা কি হলো, এটা আমি এখানে লিখছি, দেখ এটা কি হলো? ইকুয়াল টু কে ল্যামডা ইন্টিগ্রেশন দেখ এটা তো আমি করেছি, ডি এর মান বার করলাম। এখন এখন ডি এর মান বার করতে, এখন ডিটা আমার
এই ডিটা মান বলছি আমি 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 এইখানে এখন থেকে ক্যালকুলেশন চলে এসেছি। এখন আমি তোর একটা জিনিস তোদেরকে আমি এখানে বলিনি, এটা আমি ডি এক্স এর মান বার করছি। মানে কি, মানে এই দেখ, এটা তো ডি ছিল, এটা থিটা। এখন তুই যদি এটা ধরিস, এটা থিটা হলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে। বুঝতে কোনো অসুবিধা হবে না, যে আমি তোকে প্রথমে বলে দিইনি কেন এখন বলছি, কোনো অসুবিধা হবে না, একটু কোনো অসুবিধা হবে না, এক লাইন অসুবিধা হবে না। কারণ আমাদের এই পথেই যেতে হতো, জিনিসটা আমার এই পথেই যেতে হতো, লাস্ট অব্দি এই পথেই যাবো, লাস্টে গিয়ে আমি দুটো রেজিস্ট্রেশন করতাম, এটা প্রথমে করেছি এটা লাস্টে করছি, বাস এইটুকুই ফারাক, বুঝতে একটু কোনো অসুবিধা হবে না। দেখ এই ডি, এই ডিটা দেখ, এটা কি হলো, এইটা থিটা হলে এটা মানে অ্যাঙ্গেলটা, এইটাও থিটা হবে, এইটা থিটা হলে এটাও থিটা হবে, এই যে এরকম। যদি আমার এইটা থিটা হয় তাহলে এইটাও থিটা হয়, ঠিক সেরকম এইটা থিটা হলে আমার এইটাও থিটা হবে, আর এইটা থিটা হলে এটাও থিটা হবে। দেখ তাহলে কি হচ্ছে, এই ডিটা দুটো অ্যাঙ্গেল পাবো। এইদিকে যেটা এক্স ডিরেকশন, যেটা এটা মুছছি, এইগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, মানে এক্স ডিরেকশনে যেটা পাবো, অর্থাৎ এই ডি এর জন্য, এই ডিটার জন্য এক্স ডিরেকশনে যেটা পাবো ডি cos থিটা, আর ওয়াই ডিরেকশনে যেটা পাবো ডি sin থিটা। এখন দেখ আমি টোটাল ডি বার করছি, ডিটা যখন বার করছি এক্ষেত্রে এটা আমি ডি বার করছি টোটাল। এখন ডি এক্স ডিরেকশনে কি, এক্স ডিরেকশনে যেটা কি, এক্স ডিরেকশনের জন্য হচ্ছে ডি cos থিটা, আর ওয়াই ডিরেকশনের জন্য হচ্ছে ডি sin থিটা। এটা হচ্ছে আমার মনে রাখতে হবে, কারণ এই ডিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম। আমরা জানি তো একটা ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, এটা মানে x আছে, এটা মানে এটা হচ্ছে r ভেক্টর কোণ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এদিকে হচ্ছে r cos থিটা, আর এদিকে হয় r sin থিটা, ঠিক সেরকম ওটাই ভেঙে নিলাম, আর cos ডি cos থিটা আর ডি sin থিটা। ভিডিওটা কতক্ষণ হলো রে? উফ, এই একটা ভিডিও তোর মাত্র এখনো একটা টপিক পড়াইনি, তোর 1 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কে ল্যামডা এটা মানে এটা আমি ডি, এটা এখন আমি যদি এই ডি এটা আমি করছি ডি এক্স করছি, এক্স ডিরেকশনটা বার করছি, এইটা এক্স ডিরেকশন বার, এক্স ডিরেকশনটা বার করলে কি হবে, এখানে একটা এক্সট্রা করে cos থিটা চলে আসবে, এখানে এক্সট্রা একটা cos থিটা চলে আসবে, এখানে একটা কি চলে এলো, এক্সট্রা cos থিটা চলে এলো। dx কে কিউ বাই আর স্কয়ার, তার এক্সট্রা cos থিটা মানে কি কে ডি কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার এক্সট্রা cos থিটা চলে এলো। এই যে cos থিটা, এই যে ডি cos থিটা, এইটা চলে এলো এক্সট্রা, এই cos থিটাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, যেটা x এর জন্য বার করছি, dx এর জন্য এটা কি dx, x ডিরেকশনটা যেটা ইলেকট্রিক যে x ডিরেকশন সেটা dx দিয়ে লিখছি, এই যে x, এখানে একটা কি cos থিটা এক্সট্রা চলে আসবে, cos থিটা, এখানে কি চলে আসবে এক্সট্রা cos থিটা, এক্সট্রা কি চলে আসবে cos থিটা, এক্সট্রা কি চলে আসবে cos থিটা। দেখ এতক্ষণ তোরা বুঝতে পারলি যে আমি তোকে ওখানে বলছিলাম, আমারও তখন মানে আমি তখন ঠিকমতো এতক্ষণ ঠিকমতো বলিনি যে এইখানে দেখ এই টোটালটা আমার কি আছে, এই আর স্কয়ার এক্স স্কয়ার, এখানে একটা থিটা আছে, এই থিটাটা হচ্ছে ভেরিয়েবল, এই থিটাটা ভেরিয়েবল মানে এক্স ডিরেকশন, যখন আমি ডি এক্স ডিরেকশনে বার করছি দেখো একটা থিটা ভেরিয়েবল আছে cos থিটা, থিটার মানটা এই থিটা 1 যাচ্ছে এইদিকে, আর নিচের দিকে আছে থিটা 2, এই যে থিটা 1 এর উপর থেকে নিচে আছে থিটা 2, সুতরাং এই থিটাটা ভেরিয়েবলের জন্য আমরা টোটালটাকে থিটার ফর্মে নিয়ে চলে এলাম। কিভাবে আনলাম, এই যে থিটার ফর্মে নিয়ে চলে এলাম। এখন এখানে এক্সট্রা ছিল ডি cos থিটা, এক্সট্রা ছিল cos থিটা, এখানে আমার cos থিটা একটা এক্সট্রা ছিল, এখানে একটা cos থিটা ছিল, এখানেও ঠিক সেরকম cos থিটা একটা এক্সট্রা আমার আগের থেকেই আছে, এখানেও আছে cos থিটা, ঠিক সেরকম। এখন দেখ আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আসলে কি করলাম, এই ডিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, কম্পোনেন্টটা ভেঙে নিলাম, ভেক্টরের যে কম্পোনেন্টটা ভাগ দিই আমরা সেই কম্পোনেন্টটা ভেঙে নিলাম, ডি cos থিটা ডি sin থিটা। এখন ডি এক্স টা যখন বার করছি এটা আমার ডি, তো টোটাল ডি cos থিটা, এই cos থিটাটা আমি এক্সট্রা করে বসিয়ে দিলাম, ব্যাস এটা আমি, অর্থাৎ ডি এর মানটা হচ্ছে, ডি এর মানটা কত, এই ডি এর মানটা, এই ডি এর মানটা যদি হয় কে, আমার ডি এর মান হচ্ছে কে ডি কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে আমার ডি এর মান ডি। এখন ডি cos থিটা করলে কি হবে, এক্সট্রা cos থিটা চলে আসবে, ডি cos থিটা করলে এর সঙ্গে এক্সট্রা এই cos থিটা এখানে জুড়ে যাবে, অর্থাৎ এই যে এটা ডি cos থিটা, ডি cos থিটা, ডি cos থিটা, বাকি আমি এটা থিটার ফর্মে নিয়ে এলাম এভাবে, বাকি সবকিছু সেম, যা যা করেছি সবকিছু সেম। কি বলেছিলাম, ওই যে থিটার ফর্মে নিয়ে যাচ্ছি, ডি কেন থিটা, এখানে যেহেতু থিটা ভেরিয়েবল সেজন্য আমি থিটার ফর্মে নিয়ে চলে এলাম, dx এর মান বললাম আর সেকটা, প্রথমে হচ্ছে এই ডি কিউ মান ল্যামডা dx, আর dx এর মান বসালাম সেকটা থিটা ডি থিটা, তারপর cos থিটা, এই cos থিটাটা আমার এই x ডিরেকশনের জন্য cos থিটাটা এক্সট্রা চলে আসছে।
cos থিটার মান x ডিরেকশনের জন্য cos থিটা চলে আসছে, এরকম কোন cos থিটা। এখন দেখ এর পরের লাইনে চলছে কি ল্যামডা, এখানে আর একটা আর এর সঙ্গে আর স্কয়ার সঙ্গে একটা আর কেটে গেছে, শেষ cos থিটা শেষ cos থিটা কেটে গেছে, কি আছে d থিটা আছে cos থিটা আছে, কি আছে cos থিটা আছে d থিটা আছে, এখন cos থিটা আছে d থিটা আছে, আর নিচে কি আছে বাই r আছে, নিচে কি আছে বাই r আছে, এই একটা আর এর সঙ্গে একটা আর কেটেছিল, এখন নিচে আমার কি পড়ে রইলো একটা আর পড়ে রইলো, এখন কি পাবো k ল্যামডা বাই এই আরটাকে বাইরে নিয়ে চলে এলাম, এই আরটা যেহেতু কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, আরটা বাইরে নিয়ে চলে এলাম, এখন cos থিটা d থিটা, এখন ইন্টিগ্রেশন cos থিটা d থিটার মান কত হয় sin থিটা, ইন্টিগ্রেশন cos থিটা d থিটার মান কত হয় sin থিটা, তাহলে কি হবে k ল্যামডা বাই r sin থিটা, এখন থিটার মান কত 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 থেকে কত দূর যাব, এই cos থিটা d থিটার মান sin থিটা তো পেলাম, ইন্টিগ্রেশন করে sin থিটা আছে, এখন sin থিটার মান কত থেকে কত দূর যাব, দেখ sin থিটার মান কত থেকে কত দূর যাব, এখানে একটা কনসেপ্ট তোকে আগে বুঝিয়ে দিই, জানিস তো আমরা যখন এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন যাই তখন সেটা হয় পজিটিভ, আর যখন অ্যাঙ্গেলটা আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নিই তখন সেটা হয় নেগেটিভ। মানে কি আমরা যখন একটা অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিই তখন সেটা, এটা হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিই তখন সেটা হয় পজিটিভ, আর যখন একটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ডিরেকশনে নিই তখন সেটা হয়ে যায় নেগেটিভ। সুতরাং এক্ষেত্রে কি করব, যখন একটা অ্যাঙ্গেল আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নেব তখন সেটা হয়ে যাবে নেগেটিভ, আর যখন একটা ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নেব তখন সেটা হয়ে যাবে পজিটিভ। মানে কি বললাম, আমি কোন একটা অ্যাঙ্গেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিই সেটা হয়ে যায় পজিটিভ, আর কোন একটা অ্যাঙ্গেল যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে নিই তাহলে সেটা হয়ে যায় নেগেটিভ। তাহলে এখানে কি করব, দেখ আমার থিটা 2 আছে, এক্ষেত্রে আমি এই sin থিটা কি আছে লিমিট বসাচ্ছি, লিমিটটা কিভাবে বসাবো, লিমিটটা দেখ এখানে আছে, এই টোটাল রডটা আমি কিভাবে পাবো, এই থিটাটাকে দেখ ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 1 আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 2, মানে কি আমি আসলে তুই বুঝতে পারছিস, ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 1 আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 2, বুঝতে পারছিস কি, দেখ ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 1 আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 2, মানে কি হচ্ছে আমি যে এইটা প্রথমে গেলাম কি থিটা 1 আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 2, আর ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম থিটা 1 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2, কেন মাইনাস হলো এটা, কারণ এটা ক্লকওয়াইজ থেকে এটা হচ্ছে ক্লকওয়াইজ গেছিলাম বলে প্লাস হলো, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেছিলাম, অতএব এই থিটা 2 অ্যান্টি ক্লক গেছিলাম তাই জন্য হচ্ছে প্লাস থিটা 2, বুঝতে পারলি। দেখ এখন কি করব, k ল্যামডা বাই r sin থিটা, এখন আপার লিমিট আগে বসাবো, আপার লিমিট আগে বসালে কি হবে sin থিটা 2 মাইনাস কি মাইনাস অফ sin থিটা 1 মাইনাস অফ sin অফ মাইনাস থিটা 1, কি হলো মাইনাস অফ sin অফ, এখানে লোয়ার লিমিটটা কি মাইনাস থিটা 1 মাইনাস অফ sin অফ মাইনাস থিটা 1, এখন আমরা কি জানি যখন sin এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে তাহলে কি হবে k ল্যামডা বাই r sin থিটা 2 প্লাস sin থিটা 1, এটা ছিল আমার এই x ডিরেকশনের জন্য এই মানটা পেলাম। তোর আগে x ডিরেকশনটা লিখে নে, x ডিরেকশনটা আমার পুরো ভরে গেছে, আমি এরপরে y ডিরেকশনটা বার করছি, এখন x ডিরেকশনটা বার লিখে নে, তোরা স্ক্রিনশট মেরে নে, তারপর y ডিরেকশনটা বার করছি, দেখ এখন y ডিরেকশনটা বার করব, x ডিরেকশন দেখি k ল্যামডা বাই r sin থিটা 2 প্লাস sin থিটা 1, অর্থাৎ আমি এখানে যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছিলাম এখানে দুটো ইলেকট্রিক ফিল্ড পাবো, তো একটা x ডিরেকশনের জন্য পাবো E আর x ডিরেকশন, সেটার মান কত k ল্যামডা বাই r sin থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2 প্লাস sin থিটা 1, আর একটা ডিরেকশন হচ্ছে y ডিরেকশন E y, এটার মান আমরা এখন বার করব, এটার মান কত d sin থিটা, দেখ টোটাল d এর মান কত y ডিরেকশনে d এর মান কত, মান হচ্ছে de sin থিটা, y ডিরেকশনের মান কত de sin থিটা, এখন আমি টোটাল কি করব ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন করে দিই
টোটাল ই এর মান পেতে গেলে ইন্টিগ্রেশন করতে হতো। ইন্টিগ্রেশন করলে কি হবে, ডি ডি এর মান কত, ডি এর মান জানি কে ডি কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, কে ডি কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইনটু sin থিটা। ইন্টিগ্রেশন এখন দেখ কে এর মান জানি, ডি কিউ জানি, আর স্কয়ার এর মান থিটা ভেরিয়েবল, আর এই পুরোটা আমার ডি কিউ ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল, ডি কিউ ভেরিয়েবল, sin থিটা ভেরিয়েবল। এখন এই পুরোটাকে আমি থিটা টার্মে নিয়ে যাই তবে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, তাছাড়া আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। মানে কি, এই আমি পুরো টার্মটাকে, এই কিউটাকে যদি থিটা টার্মে নিয়ে যাই, এক্স স্কয়ারটাকে যদি থিটা টার্মে নিয়ে যাই, এই sin থিটা তো আছেই থিটা টার্মে, তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো ঠিক মতো। আর আর না হলে ইন্টিগ্রেশন করা না, একটু না দেখ। এখন ডি আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইনটু sin থিটা, এখন পুরোটাকে আমার থিটা টার্মে নিয়ে যেতে হবে। তো থিটা টার্মে আগের বার যেগুলো নিয়ে গেছিলাম সেম ভাবে নিয়ে যাব। কিরকম দেখ, এই যে আমার এখানে করাই আছে ডি কিউ গুলো ল্যামডা ডিএক্স বসিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন কে ডি কিউ কি ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স বাই বাই কি এই যে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইনটু sin থিটা। এখন এই পুরো এই এক্সটাকে চেঞ্জ কেমন করে করব, এখন সেই জন্য আমরা আগের মতো সেমে চলে যাব। কি পেয়েছিলাম, এই যে এইটাকে আমি লিখতেই পারি, এই যে এইটা আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এই যে sin থিটা কম্পোনেন্টে যে ভেঙেছি, থিটার দিক নিয়ে গেছি, এই জিনিসটা আমি একটু মুছে দিচ্ছি, এই যে এইগুলো মুছে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য লিখেছিলাম, মুছে দিচ্ছি। এখন দেখ ডি ডি কে আমরা আর করে sin থিটা। এখন দেখ কি করব, এই আর স্কয়ার প্লাস এক্স এইখান থেকে আমি যে থিটা টার্মে নিয়ে আসবো, এই যে এর একটা ট্রায়াঙ্গেল, এটা মান দেখ কে ল্যামডা, বাড়িতে একটু আওয়াজ হচ্ছিল সেই জন্য দাও একটু পজ করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কারণ এখানে আমি মাইকে রেকর্ড করছি না, তোদেরকে বলেছি এটা একটা ফোনে রেকর্ড হচ্ছে, সুতরাং এটা আওয়াজ হলে তোদের হয়তো তোরা মাইক ভিডিও কোনো আওয়াজ শুনতেও পেয়েছিস, বাড়ির লোকেরা আওয়াজ যেটা করছে, মানে বাড়ির লোকেরা কথা বলছে সেই আওয়াজ, ঠিক আছে। খুব একটা প্রবলেম হবে না আশা করছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা ঠিক আছে, তো একটু অ্যাডজাস্ট করিস। আমার এটা একটু কিছু করার নেই, কারণ মাইকটা আমাকে আরো নতুন করে মাইক কিনতে হবে। আগের মাইকটা যে ব্লুটুথ মাইক কিনেছিলাম, ব্লুটুথ মাইকটা আমার ফোনের সঙ্গে ঠিকঠাক সাপোর্ট নিচ্ছে না মানে কি ইউএসবি কানেক্ট হচ্ছে না ঠিকঠাক, ইউএসবি কানেক্টের জন্য সেটিংসটা ঠিকঠাক কাজ করছে না, সুতরাং আমাকে আরো ওয়্যার দিয়ে মাইক নিতে হবে, যেহেতু আমার অ্যান্ড্রয়েড 14 তোর ওই ইউএসবি কানেক্টরটা ঠিক মতো সাপোর্ট নিচ্ছে না, তো আমাকে ওয়্যার দিয়ে মাইক নিতে হবে। তাহলে কিছুদিন তোর অ্যাডজাস্ট কর, ওয়্যার দিয়ে মাইক এখন টাকা পয়সা শর্ট আছে, ওয়্যার দিয়ে মাইক এখন আমি নিতে পারছি না, তো আমি কিছুদিন পর নেবো ওয়্যার দিয়ে মাইক, তো তখন তোরা ঠিক মতো ভিডিও পাবি। এখন কিছু মিনিটে পজ করে করে যখন আওয়াজ হচ্ছে তখন ওটা করতে হচ্ছে, ঠিক আছে। তো দেখ এখন কে ল্যামডা ডিএক্স বাই আর প্লাস স্কয়ার, এখানে একটা অ্যাঙ্গেল পেয়েছিলাম, এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা থিটা, এটা হচ্ছে কত এক্স। এখন কত tan থিটার মান কত পেয়েছিলাম, লম্ব বাই ভূমি x বাই r। এখন r এর মান, এখন x এর মান কত r tan থিটা, dx এর মান কত r sec স্কয়ার থিটা d থিটা। এখন দেখ dx এর মান কত r sec স্কয়ার থিটা d থিটা। এখন দেখ কে ল্যামডা এদের কনস্ট্যান্ট বাইরের কাছে নিলাম, dx এর মান কত r sec স্কয়ার থিটা d থিটা, r sec স্কয়ার থিটা d থিটা sin থিটা বাইরে আছে বাই r স্কয়ার প্লাস x স্কয়ার মান কত, x স্কয়ার মান কত বসাবো, r স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা, r স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। দেখ এরকম ছিল। এখন এই r স্কয়ারটাকে বাইরে বের করে নিচ্ছেন, কমন নিয়ে নিচ্ছি। r স্কয়ারটাকে কমন নিলে কি হবে, r স্কয়ারটাকে কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এই r স্কয়ার উপরে একটা কেটে দিলাম, 1 প্লাস tan স্কয়ার থিটা কি হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা হয় sec স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা কত হয়, sec স্কয়ার থিটা। আগেরটা বই পড়াতে বুঝি বলে দিই। আর 1 প্লাস tan স্কয়ার থিটা কত, sec স্কয়ার থিটা। এখন 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। এখন sec স্কয়ার থিটা কেটে দিলাম। দেখ sec স্কয়ার থিটা কেটে দিলাম। এখন কেটে দিলাম, এই r স্কয়ার একটা r কেটে দিলাম। এখন আমার কি পড়ে রইলো, এটা পড়ে রইলো, সেটা আমি এখানে লিখছি। দেখ কি পেলাম, কে ল্যামডা বাইরে ছিল আগের থেকে, ইন্টিগ্রেশন কে ল্যামডা বাইরে থেকে ছিল আগের থেকে, ইন্টিগ্রেশন। দেখ এখানে কি ছিল পড়ে, sec স্কয়ার থিটা কেটে গেছে, একটা r এর সঙ্গে একটা r কেটে গেছে, থিটা পড়ে d থিটা পড়ে sin থিটা d থিটা, sin থিটা d থিটা বাই একটা দেখ নিচে r পড়ে আছে,
বাই আর, সাইন থিটা ডি থিটা বাই আর, এটা আমার পড়ে রয়েছে। এখন কি করবো, এই আরটাও যেহেতু কনস্ট্যান্ট, এই দূরত্বটা কনস্ট্যান্ট সবসময়, তাই তুই যেখানেই যা এই দূরত্বটা কনস্ট্যান্ট, সুতরাং এই কে ল্যামডা বাই আর হলো ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। এখন সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস থিটা হয়, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটার মান কি হয়, মাইনাস কস থিটা। এখন এটা যদি মাইনাস কস থিটা হয় তাহলে কে ল্যামডা বাই আর, মাইনাসটা বাইরে বাইরে দেখ, আগে বাইরে বের করে তোর একটা স্টেপ জার্ন করবো না, কস থিটা মাইনাস কস থিটা হয়, সাইন থিটা ডি থিটার মান কি মাইনাস কস থিটা। এখন একটা লিমিট বসাবো, লিমিটের মান কত, সে আগের মতো সেম লিমিট বসাবো। কি করবো, এদিকে যাবো থিটা 1, এদিকে যাবো থিটা 2, তাহলে থিটা 1 কি মাইনাস থিটা 1, এটা ক্লকওয়াইজ মাইনাস থিটা 1, আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ থিটা 2, এটা মানে হচ্ছে থিটা 2, ব্যাস আগের মতো সেম। এটা মাইনাস থিটা 1 করো, কারণ এটা হচ্ছে ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে থিটা 2। দেখ এইবার কি, মাইনাসটা বাইরে বের করে নিলাম, এই মাইনাসটা বাইরে বের করে নেবো, কি হবে মাইনাস কে ল্যামডা বাই আর cos থিটা। এখন আপার লিমিট আগে বসাবো, কি বসাবো, cos থিটা 2 বসালাম, আপার লিমিট আগে বসালাম, মাইনাস 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 cos অফ মাইনাস থিটা 1, এটা কি মাইনাস থিটা 1, মাইনাস থিটা 1। এখন দেখ আমরা cos এর ক্ষেত্রে এটা আমি এখানে লিখছি, আমরা cos এর ক্ষেত্রে একটা বিশেষ জিনিস জানি, যে কি জানি, ইলেকট্রিক ফিল্ড y বার করছি, যে আমার কি ছিল k ল্যামডা বাই r, এখানে কি বেরিয়েছে cos থিটা 2 মাইনাস cos অফ মাইনাস থিটা 1, মাইনাস থিটা 1। এখন কি cos কি জানি, cos অফ মাইনাস থিটা কি হয় cos থিটা, অর্থাৎ এই মাইনাসটা কি হয় cos খেয়ে নেয়, মাইনাসটা কি হয় cos খেয়ে নেয়, অর্থাৎ কি হয় cos অফ মাইনাস থিটা cos থিটা, শুধু cos থিটা। কিন্তু sin অফ মাইনাস থিটা কি হয় মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা মানে কি sin মাইনাসটাকে হজম করতে পারে না, sin মাইনাসটাকে বাইরে বের করে দেয়, কিন্তু cos কি করে মাইনাসটাকে হজম করে নেয়, কি করে cos শুধু প্লাসের সঙ্গে বেরিয়ে যায়, থিটাটা কি হয় cos অফ মাইনাস থিটা cos থিটা হয়। সুতরাং কি এক্ষেত্রে cos অফ মাইনাস থিটা মানে কি হবে, k ল্যামডা বাই r cos থিটা 2 মাইনাস থিটাটা এইটাকে হজম করে নেবে cos নিচে, তাহলে কি হবে cos থিটা 1। এটা ছিল ইলেকট্রিক্যাল ডিরেকশন অফ y, ইন y ডিরেকশন, এটা আমার ইলেকট্রিক ফিল্ড ছিল। এখন দেখ এই টোটালটা আমি যা যা পড়ালাম এতক্ষণ ধরে, এটা তো টুকেনে আমি মুছে দিয়ে একটা সামারাইজ করে দিচ্ছি। সামারাইজ বলে কি কি বলতে, দেখ আমি ভেবেছিলাম আজকে তোকে রিং সব পড়িয়ে দেবো, রিং ডিস কত অবধি চলে যাবো, কিন্তু যাওয়া হলো না। ঠিক আছে, আজকে আমার এই ঘড়িটা মনে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, দেখি 1 ঘন্টা 7 মিনিট। ঠিক আছে, তোদেরকে আজকে আর বেশি, তোরা এই দুটোই এখন আগে হজম কর, তারপরে তোদেরকে আমি আজকে চেষ্টা করবো যখন লাইভ ক্লাসে কোশ্চেনগুলো, আজকে যেহেতু সোজা সোজা কোশ্চেন আছে, যে যেই মানে কোশ্চেনগুলো সলভ করবো, সোজা সোজা কোশ্চেন আছে, তো তারপরে আমি তোদেরকে ওইখানে রিংটা পড়িয়ে দেবো, রিং অবধি হয়ে যাবে। হ্যাঁ রিং অবধি হয়ে যাবে, ডিস্কটা একটু একটু রিং আর ডিস্ক সেম, ডিস্কটা তোদেরকে পড়িয়ে দিতেও পারি যদি সময় থাকে, না হলে রিং অবধি হয়ে যাবে আশা করছি আজকে। ঠিক আছে, দেখ এখন আমি কি পড়লাম তোদেরকে, এখন জেনারেল পয়েন্টের জন্য সামারাইজ করবো বললাম, দাঁড়াও কাজ করতে। দেখ জেনারেল পয়েন্টের জন্য, হ্যাঁ অটো আনা যাচ্ছে না, জেনারেল পয়েন্টের জন্য আমি কি বললাম, কোনো জেনারেল পয়েন্ট মনে কর এইটা হচ্ছে কোনো জেনারেল পয়েন্ট, যার এখান থেকে ডিস্টেন্সটা কত আর, এবং এই দিকের অ্যাঙ্গেলটা কত থিটা 1, এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা কত থিটা 2, ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা থিটা 1 আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা থিটা 2। তাহলে এই ক্ষেত্রে তো দুটো আমরা পাই, এক্ষেত্রে ডি ই এক্স ডিরেকশনে একটা পাই, আর ই পাই একটা কি নেগেটিভ এক্স ডিরেকশনে, ই ওয়াই কি এটা কি নেগেটিভ এক্স ওয়াই ডিরেকশনে, এটা পজিটিভ এক্স ডিরেকশনে পাই, আর একটা পাই নেগেটিভ ওয়াই ডিরেকশনে। এক্স ডিরেকশনের জন্য কি হয় কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 হয়, আর ওয়াই ডিরেকশনের জন্য কি হয়
কে ল্যামডা বাই আর সাইন এই কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। দেখ তো শুধু এইটুকু মনে রাখবি, এতক্ষণ যা যা ডেরিভেশন করিয়েছি না মনে রাখলেও চলবে, ওটা আমি বোঝানোর জন্য করেছিলাম, কোথাতে গেলো বাস এইটুকু তোরা মনে রাখবি। সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু আর ই ওয়াই ডিরেকশন হয় কে ল্যামডা বাই কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। ব্যাস এই ছিল আমার আজকের টপিক। তো তাছাড়া এটা এটা তো আমি এই জায়গায় এভাবেও লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড টোটাল ইলেকট্রিক ফিল্ড মানে কি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই মাইনাস, দেখ মাইনাস দিকে আছে তাই জন্য মাইনাস জে ক্যাপ এটা লিখতে পারি। এখন ই এক্স আর ই ওয়াই এর মান বসিয়ে দিবি, তাহলে ই এক্স এর মান যদি বসাই কি হবে কে এটা কি লিখছি ই নেট নেট লিখছি, কি পাবো এক্স এর মান কি আছে কে ল্যামডা বাই আর সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু আই ক্যাপ প্লাস ই ওয়াই কি আছে কে ল্যামডা বাই আর কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান মাইনাস জে এভাবে লিখতে পারিস, বাই মাইনাসটাকে বাইরে নিয়ে চলে এলি মাইনাস, এখানেও লিখতে পারিস মাইনাস বা এখানে নিয়ে চলে এলি এভাবে লিখতে পারিস ব্যাস জে ক্যাপ। এই হচ্ছে আমার টোটাল নেট ইলেকট্রিক ফিল্ডটা ছিল। ঠিক আছে, এই ছিল একটা জেনারেল পয়েন্টের জন্য, এটা কি জেনারেল পয়েন্ট, জেনারেল পয়েন্টের জন্য এটা ছিল। আর আমার যেটা ছিল এক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ আরেকটা যেটা পড়লাম একটু আগে এক্সিয়াল পয়েন্ট, এই পয়েন্টে যদি বার করি যার এর কেন দূরত্ব হচ্ছে এ আর এই দূরত্ব হচ্ছে এল, এর মধ্যে চার্জ আছে কিউ, তাহলে কি হয় ইলেকট্রিক ফিল্ড কি হয় ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কে কিউ বাই এ ইনটু এ প্লাস এল, এর ডিরেকশন কোন দিকে হয় আই ক্যাপ। এই ছিল আমার আজকের টপিক। আর এখানেও টোটাল চার্জ আছে কিউ আর টোটাল যে আর যে লেন্থটা হচ্ছে এল, মানে কি এখানেও পাবি কিউ বাই এল ইকুয়াল টু ল্যামডা, এখানে তুই ল্যামডার জায়গায় কিউ বাই এল বসাতে পারিস, অর্থাৎ কি বলতে চাইছি এইখানে যে ল্যামডাটা এই ল্যামডার জায়গায় তুই কিউ বাই এল চাইলে বসাতে পারিস, এই প্রত্যেকটা ল্যামডার জায়গায় কিউ বাই এল বসাতে পারিস, বসালে একটা সিম্পলিফাইড অ্যান্সার পাবি, সেটা ল্যামডার জায়গায় কিউ বাই এল বসিয়ে দিতে পারিস না বসাতে পারিস, এভাবে রাখতে পারিস, ল্যামডার মান দেওয়া থাকবে পরীক্ষায় বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চল আজকে আমার এই টপিকটাই ছিল, আজকে এটাই দেখছি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তোকে বোঝাচ্ছি না তাই জন্য তো এত সময় লেগে যাচ্ছে, এগুলো তো সিম্পল রেজাল্ট বলেও বেরিয়ে যাওয়া যায়, রেজাল্ট বলে বেরোলে ওই যে শুধু রেজাল্ট করতাম বেরিয়ে যেতাম তাহলে তো এটা 5 মিনিটেই হয়ে যেত পুরো টপিকটা, কিন্তু এই যে এখন শুধু রেজাল্ট লিখতাম আর বেরিয়ে যেতাম তাহলে 5 মিনিটে হতো, কিন্তু যেহেতু তোকে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক ডেরিভেশনের কোথা থেকে আসছে, পয়েন্ট কেন বলছি, তো ইন্টিগ্রেশন কেন করতে পারছি, এত কিছু বলছি, মানে একদম ডিটেলসের জিনিসগুলো আলোচনা করছি, যেহেতু তোরা যেই মেনের জন্য পড়ছিস আর বাস্তবে জেনারেল যে এখানে যেটা পড়াচ্ছি এতটা টপিক আমাদের বোর্ডে লাগে না কিছুই, মানে শুধু এইটা পড়লেই হয়, এইটা পড়লেই হয়, এই টপিকটা পড়ার কোনো প্রয়োজন পড়ে না বোর্ডে, যদি তুই বোর্ডের জন্য পুরো ফলো করিস তাহলে এই টপিকটা ছেড়ে দিতে পারিস, শুধু বোর্ডের জন্য এই টপিকটা ছেড়ে দেওয়া যায়, এই টপিকটা করতে হয়, এই টপিকটা করলেই হয়ে যায়। ঠিক আছে, চল আজকে এইটুকু রাখছি, আজকে রাতে তখন যদি কোনো বুঝতে না পারিস বলবি, এটা দেখ এটা আশা করছি বোঝা গেছে, কারণ একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমি বুঝিয়েছি, যদি কোথাও অসুবিধা হয় তোমাকে রাত্রে লাইভে বলবি, আমি তখন সেটা বলে দেবো। ঠিক আছে, চল রাখছি, টাটা।